ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের চ্যানেলে মিক্স সেট যেগুলো নিয়ে কথা বলছি তার আজকে আমরা 4 নম্বর সেট নিয়ে কথা বলবো। তোমরা দেখেছো অরিত্রিক স্যার তোমাদেরকে দুটো মিক্স সেট করিয়েছেন, শঙ্খ স্যার একটা করিয়েছেন এবং এবার থেকে আমিও এই যে সেট মিক্স সেটের যে প্রসেস বা মিক্স সেট তোমাদেরকে করানো এটা কন্টিনিউ করে যাব। আমরা চাইছি যে আমরা তিনজন আমাদের বেস্টটুকু তোমাদেরকে দিতে পারি, তাই এই যে সিরিজ আমাদের মিক্স সেটের এটা কিন্তু চলতে থাকবে। তো আমরা আজকে কিন্তু মিক্স সেট 4 নিয়ে কথা বলবো। তার আগেই বলে নিই, এই যে সেট আমাদের এর কোয়েশ্চেন পেপারটা পুরো পিডিএফ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্কে তোমরা জয়েন করে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর তার সাথে তোমরা জানোই আমাদের ইংলিশের বিভিন্ন টপিক্সের ওপর বা জিকে লাইভ সিরিজ শুরু হয়েছে 10+2 এর যে সদ্য হয়ে গেল এক্সাম তার কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে 6টা লাইভ হয়ে গেছে। এরপর থেকেও সৌরভ স্যার সেগুলো নিয়ে কন্টিনিউ করবেন। তো আজ কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের সেট নাম্বার 4, মিক্স সেট নাম্বার 4। এই সেটের কোয়েশ্চেনগুলো বেশ কিছুটা টাফ সেট করা আছে, কারণ সামনেই টিয়ার 2 এক্সাম। সেই টিয়ার 2 এক্সামের কারণে কিন্তু এই কোয়েশ্চেনগুলো একটু টাফ সেট করা আছে। তো চলো আজকে আমাদের এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই। 25টা কোয়েশ্চেন আছে, 25টা কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টের উপর আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। শুধু কম্পাউন্ড না, কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্টকে মিক্সড করে কোয়েশ্চেনটা করা আছে। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম at 16 and 2/3% per annum for 3 years is 6,350। তো একটা সার্টেন সাম তার 16 and 2/3% কম্পাউন্ড ইন্টারেস্ট আছে 3 ইয়ারে, তার ইন্টারেস্ট কত হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিয়েছে 6,350। হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম অ্যাট দ্য সেম রেট অফ 5 and 2/3 ইয়ার্স। রেটটা সেম, অর্থাৎ যে 16 and 2/3% এই রেটেই 5 and 2/3 ইয়ার্সে সেই সামটার সিম্পল ইন্টারেস্ট কত হবে, সিম্পল ইন্টারেস্ট কত হবে, তাহলে আমাকে জানতে হবে সামটা কত। তো এগুলো আমরা কিভাবে করব এই অঙ্কটা, বেস্ট প্রসেস হচ্ছে রেশিও মেথড। কি 16 and 2/3% এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো, এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/6। আমরা যদি যে ক্যাপিটাল আর তার ক্যাপিটাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট এদের রেশিও বার করি তাহলে কি পাবো দেখিনি। যদি ক্যাপিটাল 6 হয়, 6 ইউনিট হয়, তাহলে ক্যাপিটাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 1 ইউনিট ইন্টারেস্ট, তাহলে 6 + 1 7। কিন্তু ইয়ার কত বছরে, টাইম কত বলেছে 3 ইয়ার্স, তাহলে কিউব। তাহলে আমরা এখান থেকে ক্যাপিটাল এবং ক্যাপিটাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট এটা নিয়ে যে মানে সাম যেটা দেওয়া ছিল তার এবং সামের সঙ্গে যে তার কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা মিলে যেটা হবে তার কিন্তু আমরা রেশিও এখান থেকে পেয়ে যাব। কত পাবো, 6 এর কিউব 216 343। তাহলে এখান থেকে যেটা বিয়োগ করি 343 থেকে যদি 216 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাব, কত ইউনিট কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব। তো এটা থেকে এটা বিয়োগ করলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো আমরা, 127 ইউনিট। এটা কি পেলাম, এটা পেলাম আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলাম 127 ইউনিট। তাহলে আমাকে এখান থেকে সামটা বার করবো বলেছি, তা কম্পাউন্ড ইন্টারেস্ট টাকায় কত বলেছে 6,350, কিন্তু এখানে ইউনিটে কত পেয়েছি 127। তো 127 মানে যদি 6,350 হয়, 1 ইউনিট কত 6,350 বাই 127। আমি কি বার করবো, ক্যাপিটাল কত ইউনিট 216 ইউনিট। দেখো তো ক্যালকুলেশন করে কত আসবে, এখানে আসবে 50। এটাকে ক্যালকুলেশন করবো না, এইভাবেই রেখে দাও 50 ইন্টু 216। এটা কি পেলাম আমরা, ক্যাপিটাল। আমাকে বলেছে এই ক্যাপিটালটার উপরে সেম ইন্টারেস্ট রেটে 5 and 2/3 ইয়ার্সে কত সিম্পল ইন্টারেস্ট পাবো। তো দেখো ক্যাপিটাল কত,
50 ইন্টু 216, আমরা রুলস জানি PRT বাই 100, PRT বাই 100, PRT বাই 100। এখানে একটু আমরা মুছে নিচ্ছি। আমরা তাহলে ক্যাপিটাল কত পেলাম এখান থেকে ক্যালকুলেশন করে? ক্যাপিটাল পেলাম হচ্ছে 216 ইন্টু 50। আমরা সিম্পল ইন্টারেস্ট বার করব। কি বার করব? সিম্পল ইন্টারেস্ট এই টাকাটার উপরে ইন্টু রেট কত? 16 and 2/3%। 16 and 2/3% মানে কত বললাম? 1/6। 1/6 কত ইয়ারে পেয়েছি? 5 and 2/3। 5 and 2/3 মানে কত? মানে হচ্ছে 17/3। 17/3 এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। কত আসবে? 12। অর্থাৎ এলো 12 ইন্টু 17 ইন্টু 50। 12 ইন্টু 17 ইন্টু 50। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কত পাবো বলো তো? আমরা পাবো, দেখো এখানে 17 আছে, 17-এর মাল্টিপল কি আছে? 17-এর মাল্টিপল সেটা দেখলেও কিন্তু আমরা পাবো। 17-এর মাল্টিপল, 17-এর মাল্টিপল হচ্ছে 10,200। অর্থাৎ এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি বা 17-এর যদি আমরা মাল্টিপল নাও দেখি, আমরা এটা অ্যান্সার পাবো হচ্ছে 10,200। 10,200 এটা কি পাবো? যে এই সার্টেন সামটার উপরে সিম্পল ইন্টারেস্ট। অ্যান্সার হয়ে গেলো অপশন নাম্বার এ। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2-তে। কি বলেছে? সিম্পল ইন্টারেস্টের উপর অঙ্ক। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 9/35 অফ দ্য সাম। তো সিম্পল ইন্টারেস্ট কত বলছে? যে মানির 9 যে সামটা আছে তার 9/35 পার্ট। ইফ দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ নিউমেরিক্যালি 5/7 টাইমস অফ রেট অফ পার্সেন্ট পার অ্যানাম। অর্থাৎ যদি যে সময়টা নাম্বার অফ ইয়ার্স যদি যে তার রেট তার 5/7 টাইমস হয়, দেন দ্য নিউমেরিক্যালি দেন দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম। আমাকে রেট বার করতে হবে। কি বার করতে হবে? রেট পার্সেন্ট অ্যানাম বার করতে হবে। তো দেখো তো, যদি 9/35 হয় তাহলে যে সাম তার সঙ্গে যে সিম্পল ইন্টারেস্ট এর রেশিওটা কী হবে? সাম যদি 35 ইউনিট হয় তো সিম্পল ইন্টারেস্ট কত হবে? অবভিয়াসলি 9 ইউনিট, কারণ তার 9/35 পার্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 9 ইউনিট। এবার কি বলেছে? ইফ দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ নিউমেরিক্যালি 5/7 টাইমস অফ রেট অফ পার্সেন্টেজ পার অ্যানাম। তার রেট আর টাইম এদের রেশিওটা দেখে নিই। নিউমেরিক্যালি 5/7 টাইমস অফ দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম। তো রেট যদি 7 ইউনিট হয়, রেট যদি 7 ইউনিট হয় তাহলে টাইম কত হবে? 5 ইউনিট। আর রেটের সঙ্গে টাইমের রেশিও কত হচ্ছে? 7:5। রেটের সঙ্গে টাইমের রেশিও হচ্ছে 7:5। তাহলে আমরা ধরে নিলাম রেট 7x, টাইম তাহলে 5x হবে। তাহলে সাম কত? 35। সিম্পল ইন্টারেস্ট কত হবে? 35-এর উপরে এই প্রসেসে যদি আই P ইন্টু R ইন্টু T, তাহলে 35 ইন্টু 7x ইন্টু 5x বাই 100 ইজ ইকুয়াল টু কত? কত ইউনিট? 9 ইউনিট। সিম্পল ইন্টারেস্ট কত? 9 ইউনিট পেয়েছি 35-এর ওপরে। তাহলে আমাকে এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। কী করতে হবে? এক্স এর ভ্যালুটা বার করতে হবে। দেখা যাক এক্স এর ভ্যালু কত আসছে। এক্স এর স্কোয়ার সমান আসবে, দেখো 100-এর জন্য 10x 100 ইন্টু 9 ইন্টু 100 ইন্টু 9 বাই কত আসবে? 35-এর স্কোয়ার। দেখতে পাচ্ছ 35-এর স্কোয়ার। 5 ইন্টু 7 35, 35-এর স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত পেলাম আমরা? এখান থেকে এক্স এর ভ্যালু পেলাম, দেখো 100 মানে 10 পাবো, ইন্টু 9-এর জন্য 3, 35 এখান থেকে কত আসছে? 6/7। এক্স এর ভ্যালু কত আসছে? 6/7। আমাকে কি বলেছে বার করতে বলেছে? রেট পার্সেন্ট। রেট মানে কি? 7x। রেট কত? 7x। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছি? 6/7। এক্স এর ভ্যালু পেয়েছি 6/7। তাহলে মাল্টিপ্লাই করে দাও 6/7।
তাহলে অ্যান্সার কত এলো 6%। রেট কত 6%। অ্যান্সার হয়ে গেলো অপশন নাম্বার সি। বোঝা গেল অঙ্কটা? আশা করি এভাবে গেলে অঙ্কটা অনেক ইজি প্রসেসে হবে, অনেক দ্রুত হবে। আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি বলে হয়তো মনে হচ্ছে প্রচুর টাইম লেগে যাচ্ছে, কিন্তু না, অঙ্কটা কিন্তু দেখো প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু খুব ইজি, কোনো বেশি ক্যালকুলেশন নেই অঙ্কটার মধ্যে। তাহলে আমরা কি করলাম, সাম আর সিম্পল ইন্টারেস্ট তাদের যে রেশিও, বা সামকে 35 ইউনিট ধরে নিয়ে সিম্পল ইন্টারেস্টকে 9 ইউনিট ধরলাম, রেট টাইমের রেশিও থেকে 7x 5x ক্যালকুলেট করে এখান থেকে এক্সের ভ্যালু ক্যালকুলেট করলাম, তাহলে আমরা রেট পেয়ে গেলাম 6%। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, তার এভারেজ অফ 33 numbers is 74. 33 numbers is 74. The average of first 17 numbers is 72.8 and that of the last 17 numbers is 77.2. If the 17th number is excluded, যদি 17th নাম্বারকে বাদ দেওয়া হয়, then what will be the average of the remaining numbers? তো আমরা যদি দেখি যে 17 নাম্বার এই এভারেজের থেকে কতটা বেশি, তাহলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। 17 নাম্বারটা কত, এভারেজের থেকে কতটা বেশি, বা 17 নাম্বারটা কত, তাহলে কিন্তু আমরা কাজ মিটে যাবে। কারণ 17 নাম্বার যা হবে তার সঙ্গে যদি 74 বাদ দিই, এটা এক্সট্রা, সেই এক্সট্রাটা কিন্তু সবার থেকে ডিক্রিজ করবে। সেই এক্সট্রাটা যখন আমরা 17 নাম্বারকে এই টোটাল 33 নাম্বার থেকে বার করে নেব, তাহলে কিন্তু আমাদের যে 17 নাম্বার সে যেমন নিজের এভারেজ 74-এর জন্য বেরিয়ে আসবে, তেমনি যে এক্সট্রাটা বার করে আনবে তার জন্য কিন্তু টোটাল এভারেজ কিন্তু প্রত্যেকের কমে যাবে। বা এভারেজে লাইভ ক্লাসে তোমাদেরকে এরকম কনসেপ্টে আমি অঙ্ক কিন্তু করিয়েছি। তো দেখো 17th নাম্বার যদি আমরা বার করতে যাই, তাহলে কীভাবে বার করব? 17th নাম্বার, 17 নাম্বার এভারেজ যখন 74, তো ওভারঅল তো 74 হবেই। টোটাল 33 নাম্বার আছে, এখান থেকে 33 নাম্বার, এটা হচ্ছে 17 নাম্বার সাপোজ। তো এখান থেকে এর এবং এখান থেকে এর এভারেজ বলে দিয়েছে। তো এভারেজ কত 74, কিন্তু ফার্স্ট যে 17 নাম্বার তার এভারেজ কত 72.8। তাহলে এই এভারেজ থেকে কত কম, আমি বারবার বলেছি ব্যালেন্স করতে হবে, কত কম ওর এভারেজ থেকে, 74 থেকে যদি 72.8 আমরা বিয়োগ করি, আমরা কত পাবো 1.2, কত কম 1.2 কম। কিন্তু আবার এখান থেকে যে এতটা, এই 17 নাম্বারকে দুবার যদি আমরা ভেবে নিই, এখান থেকে এতটা, তার এভারেজ কত 77.2, অর্থাৎ কত এক্সট্রা 3.2 এক্সট্রা, কত এক্সট্রা 3.2 এক্সট্রা। তাহলে দেখো তো ওভারঅলি কতটা আমরা এভারেজের উপরে যে 17 নাম্বার, যে এক একটা দিকে 17 করে নাম্বার, 17th নাম্বার না, 17টা করে যে নাম্বার, 17টা করে যে নাম্বার প্রত্যেক দিকে, তাদের মধ্যে এভারেজের ডিফারেন্স কত আসছে, এভারেজের ডিফারেন্স আসছে 2। তো টোটাল কতগুলো নাম্বার, 17টা নাম্বার, তাহলে কত এক্সট্রা 34। এই 34 এক্সট্রাটা কার, এই 17th নাম্বারের। অর্থাৎ আমাকে যদি 17 নাম্বার বার করতে বলতো, আমরা কিন্তু 74 + 34 আমরা বার করে নিতে পারতাম 17 নাম্বার, অর্থাৎ হয়ে যেত 108। কিন্তু আমাকে তা চাইনি, আমাকে বলেছে 17 নাম্বারকে যদি এক্সক্লুড করা হয়, বার করে দেওয়া হয়, তাহলে হোয়াট উইল বি দ্য এভারেজ অফ দ্য রিমেনিং নাম্বারস, হোয়াট উইল বি দ্য এভারেজ অফ দ্য রিমেনিং নাম্বারস। তাহলে দেখা যাক যদি এই 17 নাম্বারকে বার করা হয়, সে যেমন এভারেজ 74 টোটাল আছে, তাহলে 74 তো প্রথমে কমেই গেল, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। 34 এক্সট্রা নিয়ে আসছে টোটাল সাম থেকে, টোটাল যে সাম সেখান থেকে 34 এক্সট্রা নিয়ে আসছে। এই 34 যে এক্সট্রা নিয়ে আসছে, এটার জন্য কত তাদের এভারেজ কমবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন, তাদের এভারেজ কমবে। তো 34 যদি এক্সট্রা নিয়ে আসে কমিয়ে, তাহলে কতগুলো নাম্বার পড়ে থাকছে, 17 নাম্বারকে বাদ দিলে 32 নাম্বারস পড়ে থাকছে। কত নাম্বার পড়ে থাকছে, 32 নাম্বারস। এটা মানে কত 17/16, 17/16। দেখো কত আসবে 1 পয়েন্ট সামথিং। দেখো অ্যান্সারগুলো কিন্তু এমনভাবেই দেওয়া আছে যে ক্লোজ, কিন্তু আমাদের কত আসবে 1 পয়েন্ট সামথিং কমবে। তো 74 থেকে যদি 1 কমে যায় 73, তার থেকে যদি পয়েন্ট ফ্র্যাকশনে কিছু কমে, 74 থেকে 73 1 তো কমবেই, সামথিং 1 পয়েন্ট সামথিং আসবে, ক্যালকুলেশন করার দরকারও নেই। তাহলে এটা তো অ্যান্সার হতেই পারে না। এবার দেখো 1 পয়েন্ট সামথিং করবে, তাহলে এটাও অ্যান্সার হতে পারে না। 1 পয়েন্ট সামথিং কমা মানে হচ্ছে, তাহলে কোনটা অ্যান্সার হবে 72.9। দেখো ক্লোজ টু অ্যান্সার আছে কিন্তু 72.9।
অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ, অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যে ব্যালেন্স করে কিভাবে করতে হয়, যে এদিক থেকে এভারেজের থেকে 1.2 বেশি আছে, কম আছে, এদিক থেকে এভারেজের থেকে 3.2 এক্সট্রা আছে, তাহলে আলটিমেটলি এভারে যে ব্যালেন্স করার জন্য 34 এক্সট্রা এটাই কিন্তু ডিক্রিজ করবে। তাহলে 32 নাম্বারতে 34 ডিক্রিজ করে তাহলে কিন্তু তাদের এভারেজ কত হবে, রিমেনিং নাম্বারের কত পেলাম আমরা 72.9। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। কি বলেছে, এ ম্যান মেক্স 500 আর্টিকেলস অ্যাট ₹5 পার আর্টিকেল, যে প্রতিটা আর্টিকেলের দাম কত 5 পার আর্টিকেল। হি ফিক্সেস দ্য সেলিং প্রাইস সাজ দ্যাট ইফ অনলি 400 আর্টিকেলস আর সোল্ড, এমন করেছে সেলিং প্রাইসটা ফিক্সড করেছে যদি মাত্র 400 আর্টিকেল বিক্রি করা হয় তাহলে কিন্তু তার প্রফিট 20% হয়ে যাবে অন দ্য টোটাল আউটলে, অন দ্য আউটলে, অর্থাৎ 500 যে টোটাল আছে সেটার উপরেই কিন্তু 500 আর্টিকেল আছে, টোটালটার যে কস্ট প্রাইস তার উপরেই কিন্তু 20% প্রফিট সে পেয়ে যাবে যদি 400 আর্টিকেল বিক্রি করে। তাহলে কি বলছে, হাউএভার 80 আর্টিকেলস গেট স্পয়েলড অ্যান্ড হি ওয়াজ অ্যাবল টু সেল 420 আর্টিকেলস অ্যাট দিস প্রাইস, ওই টাকায় সে 420 আর্টিকেলস বিক্রি করতে পারছে। তাহলে ফাইন্ড হিজ অ্যাকচুয়াল প্রফিট, তার অ্যাকচুয়াল প্রফিট কত। তো খুব ইজি অঙ্ক, 400 আর্টিকেল বিক্রি করে যদি সে 20% প্রফিট পায় মানে সে কততে টোটাল তার মানে পার্সেন্টেজ ধরি, টোটাল তার বিক্রি করার পর কত আসছে 120% আসছে। তাহলে আমাকে বার করতে হবে 420 আর্টিকেল বিক্রি করলে তার প্রফিট কত হবে, 420 বিক্রি করলে। তো এখানে যদি 20 আর্টিকেল বিক্রি করতাম, 20 আর্টিকেল বিক্রি করতাম তাহলে আমি কত প্রফিট পেতাম, 120/20 কত টাকা পেতাম, 100%, 120/20 অর্থাৎ পেতাম 6% পেতাম, তাই তো 6% পেতাম আমরা। এবার আমাকে কি বার করতে বলেছে, বার করতে বলেছে যে আমি 420 আর্টিকেল বিক্রি করলে কত পাবো, 420 আর্টিকেল যদি আমরা বিক্রি করি কত পাবো, দেখো 21 টাইম, তাহলে 21 টাইম, 20 থেকে 421 টাইম, তাহলে এটাও 21 টাইম হবে, 6 × 21%, কত আসবে 126%। কস্ট প্রাইস কত 100% অবভিয়াসলি, তাহলে এখানে পাচ্ছি কত 126%, তাহলে এক্সট্রা প্রফিট কত 26%, এক্সট্রা প্রফিট হচ্ছে 26%। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5-এ। এ শপকিপার মার্কস হিজ গুডস আপ বাই 45.45%, এ শপকিপার মার্কস হিজ গুড আপ বাই 45.45%, সে তার যে কস্ট প্রাইস তার থেকে 45.45% এক্সট্রা রেখেছে তার ঠিক করেছে, তার মার্ক প্রাইস ঠিক করেছে। দেন অফার্স এ ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস, এটা মার্ক প্রাইসের উপরে অফার দিচ্ছে। ইফ দ্য ফাইনাল সেলিং প্রাইস আফটার দ্য ডিসকাউন্ট রেজাল্টস ইন দ্য শপকিপার মেকিং নো প্রফিট নো লস, অর্থাৎ সে বাড়ানোর পরে যে পরিমাণ যে ডিসকাউন্ট দিচ্ছে তার জন্য কি হচ্ছে নো প্রফিট নো লস, অর্থাৎ সে তার কস্ট প্রাইসটাই হাতে পাচ্ছে। হোয়াট ওয়াজ দ্য ডিসকাউন্ট অফার্ড বাই দ্য শপকিপার, কত টাকা সে ডিসকাউন্ট অফার করেছে। তো দেখো তো 45.45%, 45.45%, এটার ফ্র্যাকশন ভ্যালু কত, এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 5/11, কত ফ্র্যাকশন ভ্যালু 5/11, ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 5/11। তাহলে আমি যদি কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও বার করি আমার কাজ মিটে যাবে। কস্ট প্রাইস যদি 11 ইউনিট হয়, কারণ 45.45% যেটা বাড়াচ্ছে সেটা তো কস্ট প্রাইসের উপর ইনক্রিজ করছে, মার্কস আপ যে মার্কস আপটা করছে কস্ট প্রাইসের উপরে, তো কস্ট প্রাইস যদি 11 ইউনিট হয়ে যায় তো মার্ক প্রাইস কত 5 ইউনিট এক্সট্রা, তাহলে মার্কস প্রাইস হবে 16 ইউনিট, মার্কস প্রাইস হবে 16 ইউনিট। এবার বলছে সে এমন করে সে ডিসকাউন্টটা দিচ্ছে যার জন্য সে আবার তাকে নো প্রফিট নো লস হচ্ছে, অর্থাৎ কস্ট প্রাইসই ফিরে আসছে। তো মার্ক প্রাইস থেকে যদি কস্ট প্রাইসে ফিরে আসতে হয় তাকে, তাহলে কত টাকা ডিসকাউন্ট দিতে হবে 5 ইউনিট ডিসকাউন্ট দিতে হবে। এই 5 ইউনিট ডিসকাউন্ট কার উপরে দেবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি বার করছি
আমাকে তাই চেয়েছে অফার হোয়াট ওয়াজ দ্য অফার ডিসকাউন্ট অফার্ড বাই দ্য শপকিপার, শপকিপার কতটা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করি আমরা। ডিসকাউন্ট মানে কি জানি, যেটা যে উনি ডিসকাউন্ট দিচ্ছে বাই মার্ক প্রাইস, মার্ক প্রাইস কত 16 ইউনিট, মার্ক প্রাইস কত 16 ইউনিট, পার্সেন্টেজ যদি কনভার্ট করি, এটা যদি ফ্র্যাকশন ভ্যালু মনে না থাকে এটাকে মার্ক প্রাইসে তোমরা কনভার্ট করে নিতে পারো। কনভার্ট করে নিলে আসবে 125/4, 125/4, এটার মানে হচ্ছে 31.25, 31.25%। আশা করি বোঝা গেল অঙ্কটা। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি, অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। কী বলেছিল, যে মার্কস আপ করেছিল 45.45% থেকে, 44.45% যদি মার্ক আপ করে তার ফ্র্যাকশন ভ্যালু, এই ফ্র্যাকশন ভ্যালু কনসেপ্ট দিয়ে অঙ্ক কিন্তু পার্সেন্টেজের ক্লাসে বলো বা প্রফিট লস ডিসকাউন্টের যে ক্লাসগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি সেগুলোতেও কিন্তু আমরা কিন্তু যে ডিসকাশন করেছি, তাই এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার কস্ট প্রাইস যখন মার্ক প্রাইসের আমরা কিন্তু রেশিওটা বার করে নিলাম 11:16, মার্ক প্রাইস থেকে নো প্রফিট নো লস করলে সে কস্ট প্রাইসেই ঘুরে আসবে, অর্থাৎ 5 ইউনিটসে ডিসকাউন্ট দিয়েছে আউট অফ 16, তাহলে 5/16 মানে হচ্ছে কত 31.25%। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6-এ বলেছে 2/3 অফ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ অফ এ কোম্পানি আর মেলস অ্যান্ড দ্য রেস্ট আর ফিমেলস। একটা কোম্পানির 2/3 হচ্ছে মেল এবং বাকিরা হচ্ছে ফিমেল। তাহলে 2/3 যদি মেল হয় 1/3 ফিমেল। ইফ 3/8 অফ দ্য মেল এমপ্লয়িজ অ্যান্ড 2/5 অফ দ্য ফিমেল এমপ্লয়িজ আর টেম্পোরারি, 3/8 অফ দ্য মেল এমপ্লয়িজ এবং 2/5 of the female employees are temporary employees, and the total number of permanent employees এর ভ্যালু বলে দিয়েছে কতজন পার্মানেন্ট এমপ্লয়িজ 7,740। আমাকে বলেছে যে দ্য 7/15 of the total number of the employees exceeds the number of temporary female employees, অর্থাৎ যে টোটাল এমপ্লয়িজের 7/15 পার্ট যে টোটাল নাম্বার অফ ফিমেল টেম্পোরারি এমপ্লয়িজদের থেকে তাদের যে ডিফারেন্স সেটা বার করতে হবে, কতটা এক্সিড করবে। এই অঙ্কটা করার বেস্ট মেথড হচ্ছে এই যে 15 দেখতে পাচ্ছ, 8 দেখতে পাচ্ছ, আর কি পেয়েছি আমরা 2/3, এটা কত পেয়েছিলাম 2/3, এই 3 এদের এলসিএম নিয়ে নাও, 15, 8, 3 এদের এলসিএম কত 120, তাহলে ধরে নাও টোটাল এমপ্লয়ি এটাই হচ্ছে টোটাল এমপ্লয়ি, কি টোটাল এমপ্লয়ি হচ্ছে 120, টোটাল এমপ্লয়ি হচ্ছে 120। এবার বলেছে যে তাহলে আমাকে মেল এমপ্লয়ি এবং ফিমেল এমপ্লয়ি বার করে নিতে হবে কত ইউনিটের উপরে বেস করে। তো দেখো তো মেল এমপ্লয়ি আর ফিমেল এমপ্লয়ি যদি আমরা বার করতে যাই কীভাবে বার করব, মেল এমপ্লয়ি কত 2/3, তাহলে 120 2/3 মানে কত 80 ইউনিট হচ্ছে মেল এমপ্লয়ি, আর ফিমেল এমপ্লয়ি কত অবভিয়াসলি 40 ইউনিট, সব ইউনিটের কথা বলবো আমরা। তাহলে মেল এমপ্লয়ি 80 ইউনিট, ফিমেল এমপ্লয়ি 40 ইউনিট। এবার কি বলেছে ইফ দ্য 3/8 অফ দ্য মেল এমপ্লয়িজ, আমাকে আগে কিন্তু বার করতে হবে কি যে পার্মানেন্ট এমপ্লয়ি, কারণ আমরা পার্মানেন্ট এমপ্লয়ির যে ভ্যালুটা সেটা আমার বলে দিয়েছে। তো 3/8 অফ দ্য মেল এমপ্লয়ি আমি কি বার করবো পার্মানেন্ট, 3/8 অফ দ্য মেল এমপ্লয়িজ এবং 2/5 অফ দ্য ফিমেল এমপ্লয়িজ আর টেম্পোরারি। তো 3/8 যদি মেল এমপ্লয়ি যদি টেম্পোরারি হয় তাহলে নিশ্চয়ই 5/8 পার্মানেন্ট, বাকি 5/8 1 - 3/8 1 - 3/8 মানে হচ্ছে 5/8, এটা কিন্তু পার্মানেন্ট। তাহলে 80 এর 5/8 এটা মানে কত 50 ইউনিট, 15 হচ্ছে কি মেল পার্মানেন্ট, আর ফিমেলে কি বলেছে 2/5 অফ দ্য ফিমেল এমপ্লয়ি আর টেম্পোরারি, তাহলে বাকি 3/5 এরা হচ্ছে পার্মানেন্ট 3/5, তাহলে 3/5 মানে কত আসছে 3/5 মানে হচ্ছে 24 ইউনিট, তাহলে 50 ইউনিট আর 20 ইউনিট, 50 ইউনিট মেল এবং 20 ইউনিট ফিমেল, এরা হচ্ছে কি এরা হচ্ছে পার্মানেন্ট। তাহলে টোটাল কত হলো 74 ইউনিট, 74 ইউনিট কি পার্মানেন্ট। এই 74 ইউনিট মানেই কত বলেছে 740, তাহলে কত গুণ হলো
তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে আমরা কত পাচ্ছি? 1 ইউনিট মানে আমরা পাচ্ছি 10 1 ইউনিট মানে 10। আমি আগে দেখে নিই টোটাল এমপ্লয়ি কত। টোটাল এমপ্লয়ি কত ধরেছিলাম? 120 ইউনিট। তাহলে টোটাল এমপ্লয়ি কত হলো? 1 ইউনিট মানে যদি 10 হয়, টোটাল এমপ্লয়ি হলো 120 ইন্টু 10। এটা হলো টোটাল এমপ্লয়ি, অর্থাৎ হচ্ছে 1200, 1200। এবার কি বলেছে? দ্য 7/15 অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য এমপ্লয়িজ। এর যদি 7/15 বার করি, বার করি কত আসবে? 7/15 বার করলে 560। তাহলে টোটাল এই যে এর 7/15 টোটাল এমপ্লয়ি কত হলো? 560। এবার আমাকে কি বার করতে হবে? দ্য নাম্বার অফ টেম্পোরারি ফিমেল এমপ্লয়িজ। আমরা দেখে নিই টেম্পোরারি ফিমেল এমপ্লয়িজ কত ইউনিটে কত। তো টোটাল ফিমেল এমপ্লয়িজ কত? 40 ইউনিট। টোটাল ফিমেল এমপ্লয়িজ হচ্ছে 40 ইউনিট। পার্মানেন্ট ফিমেল এমপ্লয়িজ কত পেয়েছি? 24 ইউনিট। তাহলে বাকি যে 16 ইউনিট এরা তো টেম্পোরারি, বাকি 16 ইউনিট এটা টেম্পোরারি। তাহলে টোটাল টেম্পোরারি ফিমেল ইউনিট বা ফিমেল এমপ্লয়ি, টোটাল টেম্পোরারি ফিমেল এমপ্লয়ি কত পেলাম? 16 ইউনিট। 1 ইউনিট মানে কত পেয়েছি? 10। 1 ইউনিট মানে 10। তাহলে টোটাল এমপ্লয়ি কত? টেম্পোরারি ফিমেল 160। তাহলে টোটাল এমপ্লয়ি 7/15 পার যদি 560 হয় এবং টেম্পোরারি ফিমেল এমপ্লয়ি যদি 160 হয়, এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 400। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। তবুও অঙ্কটা তোমাদেরকে আমি আরেকবার বলে দিই যে কিভাবে কি হলো ব্যাপারটা। দেখো টোটাল এমপ্লয়ি আমাকে কিন্তু 120 ইউনিট ধরে নিয়েছি, কিন্তু আমাকে কি বলেছে যে পার্মানেন্ট এমপ্লয়ি 740। তো 120-র মধ্যে মেল কত, ফিমেল কত? মেল কত? এখানে বলেছে 2/3 মেল, তাহলে 80 মেল, ফিমেল 40 ইউনিট। পুরোটা ইউনিটে ভেবে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমাকে পার্মানেন্ট যেহেতু বলে দিয়েছে, তাহলে পার্মানেন্ট মেল কত? মেল হচ্ছে 3/8 হচ্ছে টেম্পোরারি, তাহলে 5/8 হচ্ছে পার্মানেন্ট। 85/8 মানে কত? 50 ইউনিট। এটা হচ্ছে পার্মানেন্ট। আর সেম অ্যাজ 2/5 অফ দ্য ফিমেল এমপ্লয়ি আর টেম্পোরারি, তাহলে 3/5 এরা হচ্ছে কি? পার্মানেন্ট। তাহলে এর 3/5 মানে কত আসছে? 24। টোটাল 74 ইউনিট এরা হচ্ছে কি? পার্মানেন্ট। কিন্তু পার্মানেন্টে বলেছে কত? 740। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম আমরা? 1 ইউনিট মানে পেলাম হচ্ছে 10। তাহলে টোটাল এমপ্লয়ি কত পেলাম? 120 ইন্টু 10। এর 7/15 বার করতে হবে। এর 7/15 মানে কত পেলাম? 560। এটা কত এক্সিড করছে? কার থেকে বার করতে বলেছে? টেম্পোরারি ফিমেল এমপ্লয়ি। তা পার্মানেন্ট এমপ্লয়ি যদি পার্মানেন্ট ফিমেল এমপ্লয়ি যদি 24 হয় আর টোটাল এমপ্লয়ি যদি 40 ইউনিট হয়, তাহলে টোটাল ফিমেল এমপ্লয়ি যদি 40 ইউনিট হয়, তাহলে 40 - 24 16 ইউনিট। এই 16 ইউনিট কি? 16 ইউনিট হচ্ছে আমাদের কিন্তু টেম্পোরারি ফিমেল এমপ্লয়ি। এটার মানে কত? ভ্যালু কত 16 ইউনিটের? 160। তাহলে 560 160 ডিফারেন্স কত? 400। ম্যাক্স টু ম্যাক্স অঙ্কটা করতে হতে 30 সেকেন্ড টাইম লাগবে। তো চলে আসবো আমাদের নেক্সট অঙ্কে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলেছে? এ ড্রাম কন্টেন্স 165 লিটার্স অফ ইথানল। একটা ড্রামে 165 লিটার ইথানল আছে। 44 লিটার্স অফ দিস লিকুইড ইজ রিমুভড। এই লিকুইডের 44 লিটার হচ্ছে রিমুভ করা হয়েছে এবং কি করা হয়েছে? রিপ্লেস করা হয়েছে ওয়াটার দিয়ে রিপ্লেস করা হয়েছে। এবং 44 লিটার্স অফ দিস মিক্সচার ইজ এগেন রিমুভড। আবার 44 লিটার কিন্তু এগেন রিমুভ করা হয়েছে। এবং কি হয়েছে? ওয়াটার দেওয়া হয়েছে সমপরিমাণ, একই পরিমাণ। তাহলে হাউ মাচ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন দ্য ড্রাম নাও? টোটাল এখন কত যে ওয়াটার এখানে আছে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো আমরা এই অঙ্কগুলো যেভাবে করি, রিপ্লেসিং ফ্যাক্টর আর হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আগে আমরা রিপ্লেসিং ফ্যাক্টর নিয়ে কথা বলে নিই। কত ইউনিট রিপ্লেস, কত লিটার রিপ্লেস করছে? 44 লিটার। টোটাল মিক্সচার কত? 165। অর্থাৎ কত আসছে? 4/15। এবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত এর?
1 থেকে 4/15 বিয়োগ দাও, 1 থেকে 4/15 যদি আমরা বিয়োগ দিই আমরা পেয়ে যাবো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত 11/5। এই প্রসেসটা কতবার হচ্ছে? 11টা কি? 11টা হচ্ছে 4 তো রিপ্লেস করছি, 4 আমরা কি রিপ্লেস করছি? ওয়াটার দিয়ে। তাহলে বাকি যে 11 পড়ে থাকছে এটা কি? এটা হচ্ছে ইথানল। কি হচ্ছে এটা? ইথানল। তাহলে ইথানলের সঙ্গে টোটাল মিক্সচার দুবার রিপ্লেস করার পরে তাদের রেশিও কত আসবে? যেহেতু দুবার রিপ্লেস হয়েছে তাহলে স্কোয়ার হবে, দুবার রিপ্লেস হয়েছে স্কোয়ার হয়েছে। তাহলে ইথানলের সঙ্গে টোটাল মিক্সচারের রেশিও আসছে 121/225। কি বলেছে? হাউ মাচ ওয়াটার ইজ প্রেজেন্ট। দেখো টোটাল মিক্সচার যেটা সেটা তো কমছে না, টোটাল মিক্সচার কিন্তু একই থাকছে, টোটাল মিক্সচার কিন্তু একই থাকছে, টোটাল মিক্সচার কিন্তু চেঞ্জ হচ্ছে না, টোটাল মিক্সচার যেটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো মিথানল টোটাল যে মিক্সচার তার সঙ্গে যদি ইথানল বিয়োগ দিই আমরা কিন্তু ওয়াটার পেয়ে যাবো। আমাকে যেহেতু ওয়াটার বার করতে বলেছে, তো ওয়াটারের ভ্যালু বা ওয়াটারের ইউনিটে কত পরিমাণ আছে? 225 থেকে 121 যদি আমরা বিয়োগ দিই পেয়ে যাব কি? এটা ওয়াটার। এই পরিমাণ ওয়াটার আছে ইউনিটের উপরে। আমাকে বার করতে বলেছে হাউ মাচ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন দ্য ড্রাম। টোটাল মিক্সচার কত? 225 ইউনিট, 225 ইউনিট। এই 225 ইউনিট মানে কত? 225 ইউনিট মানে কি বলেছে? 165 লিটার। কেননা মিক্সচারের যে টোটাল পরিমাণ সেটা চেঞ্জ হচ্ছে না, আমরা শুধু রিপ্লেস করছি ওয়াটার দিয়ে। যে পরিমাণ প্রথম ইথানল তুললাম সমান পরিমাণ জল দিলাম, আবার নেক্সট যে পরিমাণ মিক্সচার তুললাম সে পরিমাণই জল দিলাম। তাহলে রিপ্লেসিং ফ্যাক্টর কী পেলাম আমরা? 4/15। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত পেলাম? 11/15। কেননা আমরা কিন্তু ইথানলের সঙ্গে টোটাল মিক্সচারের রেশিও বার করবো। এটা তো ইথানল আর টোটাল মিক্সচার, যেহেতু দুবার এই প্রসেসটা হয়েছে তাহলে স্কোয়ার করলাম, 3বার করলে কিউব করতাম। 225 ইউনিট মানে যদি 165 লিটার হয় আমাকে 104 লিটারে বার করতে, 104 যে ইউনিট তার ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব ওয়াটারের ভ্যালু। তা 1 ইউনিট মানে কত? তাহলে 165/225, কিন্তু ওয়াটারের ভ্যালু কত? 104 ইউনিট, 104 ইউনিট। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কিন্তু আমাদের ভ্যালু পেয়ে যাব। দেখো তো এই অ্যান্সারগুলো করা হচ্ছে যে দেখো আমরা যদি এই ক্যালকুলেশনটা করতে যাই ক্যালকুলেশন কিন্তু অনেক বড় হয়ে যাবে, কিন্তু অন্যভাবে ভাবো। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু ভাবি অন্যভাবে ভাবো, বলি যে এখানে 11 আছে, এখানে 104 আছে, এখানে 15 আছে। দেখো 15-এর মাল্টিপল হচ্ছে 105, 15-এর মাল্টিপল হচ্ছে 105। তো 104-এর জায়গায় যদি 105 থাকতো তাহলে বাই 15 হতো, তাহলে কত আসতো? তাহলে আসতো কত? 77। তাহলে নিশ্চয়ই যেহেতু আমরা একটু বেশি নিয়েছি নিউমেটারে তাহলে আমার একটু ভ্যালুটা 77 থেকে কিছুটা কম হবে, সামান্য কম হবে। তো 77-এর আশেপাশে একটাই দেখো অপশান আছে 76.26। এটা না করলে আমরা যদি অন্যভাবে টোটাল এইভাবে ক্যালকুলেশনটা ভাঙতে যেতাম আমাদের কিন্তু ক্যালকুলেশন অনেক বড় হয়ে যেত। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা রিপ্লেসিং ফ্যাক্টরটা কীভাবে দিয়ে আমরা কীভাবে অঙ্কটা করলাম কোন রুলসে। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8-এ। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? A can work 7/9 as fast as B, টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথস এটা। তো A can work 7/9 as fast as B and C together. B এবং C যেটা করে তার 7/9 দ্রুতগতিতে A করতে পারে। A and B together can work 40% faster than C. If all three of them complete a job in 28 days, how long would it take to complete the same work? তো আমি যদি টোটাল এফিসিয়েন্সিটা বার করতে পারি এবং তার মধ্যে বি এর এফিসিয়েন্সি আলাদা করে বার করতে পারি আমরা কিন্তু অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তো দেখো এ আর বি আর সি এর মধ্যে টোটাল কাজ করে তাদের এফিসিয়েন্সির যে রেশিও সেটা আমরা বার করবো। কিসের রেশিও? এফিসিয়েন্সি। এ আর বি অ্যান্ড সি একসাথে 7/9 as fast as B and C together. তো B and C যদি 9 এফিসিয়েন্সি 9 হয় তো এর এফিসিয়েন্সি অবভিয়াসলি 7 হবে। আমরা কি নিয়ে কথা বলছি? এফিসিয়েন্সি নিয়ে। এর এফিসিয়েন্সি অবভিয়াসলি 7 হবে। এবার কি বলেছে যে
A and B together can work 40% faster than C. 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো? 40% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/5, 2/5। তাহলে আমরা কি করব, এটা মুছিয়ে দিলাম কারণ 2/5 টা শুধু জাস্ট লিখে রাখলাম তোমাদের সুবিধার্থে। কি বলেছে, A and B together, A and B together আর C আলাদা, এদের মধ্যে বলেছে যে A and B together can work 40% faster than C। অবভিয়াসলি C এর থেকে তার যে A আর B এর একসাথে যে এফিসিয়েন্সি 40% বেশি, তো C এর এফিসিয়েন্সি যদি 5 হয়, A আর B এর এফিসিয়েন্সি কত হবে, 2 ইউনিট এক্সট্রা হবে, A B এর এফিসিয়েন্সি হবে 7। তাহলে A B C এদের এফিসিয়েন্সি দুটো ক্ষেত্রে আমাকে একই করতে হবে, সেম আনতে হবে। দেখো A B C এর এখানে এফিসিয়েন্সি হচ্ছে 7 + 9 16 ইউনিট। কত এফিসিয়েন্সি আসছে, 16 ইউনিট। আর এখানে আসছে 7 + 5 12 ইউনিট। এদের যদি ইকুয়াল করতে হয় তাহলে এদের এলসিএম নিতে হবে। এদের এলসিএম মানে হচ্ছে 48। তাহলে আমরা এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কত ভ্যালু পাবো, 21:27। তাহলে এ এর এফিসিয়েন্সি 21 হয়, বি আর সি এর এফিসিয়েন্সি হবে 27। আর এটাই কি করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব। কত দিয়ে, 4 দিয়ে। তাহলে দেখো পুরোটা একই আসবে, 28:20। দেখো দুটো ক্ষেত্রে এ বি সি টোটাল এফিসিয়েন্সি কিন্তু 48 চলে এসছে, 48। এবার আমরা দেখি টোটাল ওয়ার্কটা কত, টোটাল এফিসিয়েন্সি কত বলতো, 48। কত দিনে কাজটা করেছে, 28 ডেজ। কত দিনে কাজটা কমপ্লিট করেছে, 28 ডেজ। এবার কোয়েশ্চেন হচ্ছে যে বি একা কত দিনে কাজটা করবে। দেখো তো টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 48, টোটাল এফিসিয়েন্সি 48। বি একদিনে না, বি একা কত দিনে কাজটা করবে। সি এর এফিসিয়েন্সি 20, এ বি সি তিনজনের একসাথে এফিসিয়েন্সি হচ্ছে 48। সি এর এফিসিয়েন্সি 20, এ এর এফিসিয়েন্সি 21। তাহলে এ আর সি এর মিলে কত, 41। এ আর সি এর মিলে হচ্ছে 41। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, সি এই 7, বি এর এফিসিয়েন্সি কত, 7 ইউনিট। টোটাল ওয়ার্ক কত, 48 × 28 ইউনিট, 48 × 28 ইউনিট। তাহলে বি এর কত দিন টাইম লাগবে, /7 করে দিতে হবে। টোটাল ওয়ার্কটা আমি কেটে দিলাম এখানে, যেহেতু আমি বি এর কত দিন লাগবে সেটা বার করছি। 48 × 28/7, তো কত আসবে, 192 ডেজ, 192 ডেজ। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ইজি ম্যাথস, খুব কম টাইম লাগবে, ম্যাক্স টু ম্যাক্স 15 to 20 সেকেন্ডস। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন আমাদের, কোয়েশ্চেন নাম্বার 9। কি বলেছে, এ বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 1 hour 48 minutes and covers twice the distance upstream in 5 hours 20 minutes. If speed of current is 5.2 km/h, then how much time it will take to go 86.4 km downstream and upstream? তো আমাকে নিশ্চয়ই আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের যে স্পিড সেটা কিন্তু বার করতে হবে। আমাকে কি বলেছে, দেখো একটা ডিস্টেন্স, সেম ডিস্টেন্স মানে কি, স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। এই জিনিসটা খেয়াল রাখো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমে যেতে টাইমের রেশিও যা হবে, ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের টাইমের রেশিও যা হবে, নিশ্চয়ই স্পিড রেশিও তার রিভার্স হতে হবে, তবেই তো ডিস্টেন্সটা ইকুয়াল থাকবে। 1 hour 48 minutes, 1 hour 48 মিনিটকে যদি আমরা টোটাল আওয়ারে ক্যালকুলেট করি, আমাদের কত আসবে বলো তো, 1 + 4/5, কত আসবে আমাদের, 9/5। কত আসবে, 9/5। তাহলে ডাউন স্ট্রিমে টাইম লাগছে কত, টাইমের রেশিও কত আসছে, 9/5 = আপ স্ট্রিমে বলেছে টুয়াইস দ্য ডিস্টেন্স। যদি আমি সেই ডিস্টেন্সে যেত তাহলে এর হাফ টাইম লাগতো, 5 hour 20 মিনিটে, 5 hour 20 মিনিট, 5 hour 20 মিনিট, এটা মানে কত, 5 + 1/3 আওয়ার, মানে হচ্ছে 16/3। 16/3 কি, টুয়াইস ডিস্টেন্স যেতে লেগেছে ডাউন আপস্ট্রিমে। কিন্তু যদি আমি সেম ডিস্টেন্স যেতাম এর অর্ধেক লাগতো, তাহলে 8/3 ইউনিট লাগতো। অবভিয়াসলি আমি যেহেতু ডিস্টেন্স সেম রেখে কথা বলছি, তাহলে দেখো তো ওখান থেকে দেখো যে টাইমের রেশিও যদি এটা হয়, ডিস্টেন্স রেশিও কিন্তু এর উল্টো হতে হবে।
তাই বা রিভার্সে হতে হবে। এটার রেশিও যদি এটা রেশিও কত আসছে 27:40, তাহলে স্পিড রেশিও ডিস্টেন্সের রেশিও যদি আমাকে ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টাইম রেশিও আর স্পিড রেশিও কিন্তু পরস্পরের ভাইস ভার্সা হয়। তাহলে টাইম রেশিও যদি 27:40 হয়, স্পিড রেশিও অবভিয়াসলি 40:27 হবে, 40:27। ডাউন স্ট্রিমের স্পিড যদি 40 ইউনিট হয়, আপস্ট্রিমের স্পিড হচ্ছে কত 27 ইউনিট। আমাকে কি বলেছে স্পিড অফ দ্য কারেন্ট ইজ 5.2 km/h। এখান থেকে যদি আমরা স্পিডের ক্যালকুলেশন করি, স্পিড মানে কি ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিমের স্পিড কত 40 ইউনিট, আপস্ট্রিমের স্পিড কত 27 ইউনিট, এদের ডিফারেন্স কত 13 ইউনিট, 13 ইউনিট বাই 2। এই ইউনিট মানে হচ্ছে কত 5.2 km/h, 5.2 km/h। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসছে 5.2 বাই 13 ইন্টু 2, 0.8, 0.8। 1 ইউনিটের ভ্যালু আসছে 0.8। তাহলে আমি ডাউন স্ট্রিমেরও স্পিড পেয়ে যাব, আপস্ট্রিমের স্পিড পেয়ে যাব। ডাউন স্ট্রিমের স্পিড কত 40 ইউনিট, এখানে কত পাচ্ছি আমরা 8 ইউনিট। তাহলে 8 × 14, 8 × 14, 8 × 40, তাহলে স্পিড কত আসছে 8 × 40 মানে হচ্ছে 32 km/h। আর এখানে কত পেয়েছি 27 ইউনিট। ডাউন স্ট্রিমে কত আসছে তাহলে 27 × 0.8। এটাকে ক্যালকুলেশন করলাম না, কেননা কাটাকাটি এমনি হবে। তো এবার দেখো আমাকে কি বলেছে 86.4 কিলোমিটার ডাউন স্ট্রিম গিয়ে আপ স্ট্রিমে ঘুরে আসতে কত টাইম লাগবে। তো 86.4 যদি ডাউন স্ট্রিমে যায় তাতে আগে টাইমটা বার করে নিই। ডাউন স্ট্রিমের স্পিড কত 32 ইউনিট, কত স্পিড 32 ইউনিট। এটা দিয়ে যদি কাটি আমরা কত আসবে 4 × 8, 4 দিয়ে কেটে নেওয়া যাক আগে, 86.4 4 দিয়ে কেটে নেওয়া যাক, 2.7 কত আসছে 2.7। তাহলে এখানে টাইম কত লাগছে 2.7 আওয়ার, 2.7 আওয়ার। ডাউন স্ট্রিমে টাইম কত লাগছে 2.7 আওয়ার। এবার আমাকে দেখতে হবে আপ স্ট্রিমে টাইমটা কত লাগছে, আপ স্ট্রিমে টাইমটা কত লাগছে এটা কিন্তু আমাকে বার করতে হবে। দেখো আপ স্ট্রিমে টাইম স্পিড কত 27 × 0.8, তাহলে 86.4 বাই 27 × 0.8, পয়েন্ট ক্যান্সেল হয়ে গেল, কত আছে 108/27 মানে হচ্ছে 4। তাহলে আপ স্ট্রিমে টাইম লাগছে 4 আওয়ার আর ডাউন স্ট্রিমে টাইম লাগছে 2.7 আওয়ার। আপ স্ট্রিমে টাইম লাগছে 4 আওয়ার আর ডাউন স্ট্রিমে টাইম লাগছে হচ্ছে 2.7 আওয়ার। টোটাল টাইম কত লাগছে 4 + 2.7 অর্থাৎ লাগছে 6.7 আওয়ার। কত লাগছে 6.7 আওয়ার। 6.7 আওয়ার মানে কত 6 আওয়ার 42 মিনিট, 6 আওয়ার 42 মিনিট। কত 6 আওয়ার 42 মিনিট। আমরা কিভাবে করলাম, প্রথমে ডাউন স্ট্রিম আপ স্ট্রিমের টাইমের রেশিও থেকে আমরা স্পিড রেশিও বার করলাম, সেখান থেকে কারেন্টের স্পিডটাকে আমরা ক্যালকুলেট করে 1 ইউনিটের ভ্যালু বার করলাম, সেখান থেকে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিড কত সেটা বার করে নিলাম। তারপরে আমরা ডাইরেক্ট কিন্তু পেয়ে গেলাম যে 86.4 কিলোমিটার ডাউন স্ট্রিমে গিয়ে আপ স্ট্রিমে ঘুরে আসতে টাইম কত লাগবে। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি। চলে আসবে আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। The price of sugar is increased by 24%. A person wants to increase his expenditure by 15% only. By what percentage, correct to 1 decimal place, should be reduced his consumption? Should be reduced his consumption. এই অঙ্ক কিন্তু আমরা আমাদের পার্সেন্টেজের ক্লাসে প্রচুর করিয়েছি, পার্সেন্টেজের ক্লাসে কিন্তু আমরা এই অঙ্ক প্রচুর করিয়েছি। তো সেই রেসপেক্টে আমরা কিন্তু এই অঙ্কটাকে স্কিপ করতেই পারি। অ্যান্সারটা আমি বলে দিই, এই অঙ্কটা আমরা কিন্তু স্কিপ করতে পারি। আশা করি তোমরা এই অঙ্কটা নিজেরা করে নিতে পারবে। অ্যান্সার হয়ে যাবে অ্যাপ্রক্স 7.3, অ্যান্সার হয়ে যাবে 7.3। এটা তোমরা নিজেরা ট্রাই করবে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের ডাউটটা ক্লিয়ার করে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। শুধুমাত্র এই অঙ্কটা না, এর যে কোনো অঙ্ক এই সেটের এই যে ভিডিও
আপলোড করা হবে তার কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাতে পারো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তোমাদের যে ডাউট সেটা ক্লিয়ার করে নেওয়ার। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, জিওমেট্রির দিকে একটু আসছি আমরা। কি বলেছে দেখো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। টিয়ার 2 বলো বা স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্স অঙ্ক। কি বলেছে, ইন দ্য গিভেন ইকুইলিটারাল এবিসি, এবিসি এটা ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল হবে, ট্রায়াঙ্গেলের সাইন দেওয়া আছে। রেডিয়াস অফ ইচ স্মলার সার্কেল ইজ 5 সেন্টিমিটার, ফাইন্ড দ্য পেরিমিটার অফ এবিসি। এবিসির পেরিমিটারটা কিন্তু আমাকে বার করতে বলেছে। তো দেখো এই অঙ্কটা যদি আমরা করতে যাই কিভাবে করব, আমাকে এবিসির পেরিমিটার অর্থাৎ আমি যদি এদের মধ্যে যে কোনো একটা সাইডের ভ্যালু কতটা লম্বা সে কতটা তার লেংথ বার করতে পারি, অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এই সার্কেলটার এটা হচ্ছে কিন্তু সেন্টার, তো এখান থেকে এতটা হিসাব মতো বিসি তো এই তিনজনের ট্যানজেন্ট, এটা যদি সেন্টার হয় এটা থেকে এটা সেন্টার, সার্কেলের সেন্টার। এই সার্কেলের সেন্টারে যদি আমরা ধরে নিই সাপোজ ডি এবং এটা যদি নাম দিই ই, তো এই দুটো কি সেন্টার হয়ে গেল। এবার হচ্ছে এটা থেকে এই সেন্টার থেকে এখানে যদি দাগ টানি, এটা তো হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি, কেননা এটা তো ট্যানজেন্ট, তাহলে এটা তো 90 ডিগ্রি। আমাকে জানতে হবে এইটুকু বা এইটুকু রেশিও কত, এইটুকু বা এইটুকু রেশিও কত। তো দেখো তো আমরা যদি এইটুকু একটু আলাদা করে আঁকি, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত বলো তো, এখানে একটা সার্কেল আছে, এখানে একটা সার্কেল আছে, ঠিক আছে। এই সার্কেলের এখানে ধরো সেন্টার, এটা 90 ডিগ্রি। তাহলে এই যে গোটা একটা ট্রায়াঙ্গেলের, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। তাহলে এটুকু কত, নিশ্চয়ই তার হাফ, এটুকু অন্য কালার দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আমি, এইটুকু, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে তার হাফ হবে 30 ডিগ্রি। একটা জিনিস মনে রাখবে, এটা 90 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। একটা জিনিস মনে রাখবে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, কোনো একটা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি 30, 60, 90 থাকে তিনটে কোণ, তো 90 ডিগ্রি 30 ডিগ্রির সামনে যদি 1 ইউনিট হয় সাইডের ভ্যালু, 60 ডিগ্রির সামনে ভ্যালু হবে √3 ইউনিট, আর 90 ডিগ্রির সামনে ভ্যালু হবে 2 ইউনিট, 90 ডিগ্রির সামনে ভ্যালু হবে 2 ইউনিট। এটা কিন্তু তোমরা মনে রেখো, বলে অনেক অঙ্কে কাজে লাগবে। তো আমরা এখন ধরবো না যে কতটা রেডিয়াস আমরা আর ধরে কথা বলি। এটা যদি রেডিয়াস আর হয় তাহলে 60 ডিগ্রির সামনে হচ্ছে এই ভ্যালুটা, আমাকে তো এই ভ্যালুটা বার করতে হবে। আমি তো এইটুকুই বড় করে রেখেছি, এইটুকু, এই যে এইটুকু, কারণ এখান থেকে এটা আমরা বার করে ফেলবো। দেখো এখান থেকে এইটা আর, এটা 2R, এটাও আর, তাহলে আমরা এইটুকু কিন্তু ডি থেকে ডি সমান আমরা কিন্তু 4R পেয়ে যাচ্ছি। দেখো ডি সমান কিন্তু 4R পেয়ে যাচ্ছি, কিন্তু আর 2R প্লাস আর 4R। আমাদের কনসার্নের জায়গা কোনটুকু, এই যে বি থেকে ই পর্যন্ত, বি থেকে ই পর্যন্ত না, বি থেকে এটা ধরে নাও পি, বি থেকে পি বা এটা সি থেকে এই যে কিউ ধরে নাও, সি থেকে কিউ, এটা বি থেকে পি বা সি থেকে কিউ আমরা বার করে নিলে কিন্তু আমরা টোটাল যে লেন্থ বিসি সেটা বার করতে পারবো। তাহলে দেখো যদি আমি কি বললাম যে 60 ডিগ্রির সামনে √3, যদি 30 ডিগ্রির সামনে আর হয় 60 ডিগ্রির সামনে √3, তাহলে নিশ্চয় এইটুকু 30 সামনে আর দেখতে পাচ্ছি, তাহলে 60 সামনে এই যে ভ্যালুটুকু, এই ভ্যালুটুকু √3 আর বা r√3, এইটুকু বলা হচ্ছে r√3, আর হচ্ছে রেডিয়াস, তাহলে এইটুকু r√3, এইটুকু r√3, তাহলে বিসি ইজ ইকুয়াল টু টোটাল কত পাচ্ছি আমরা, দেখো 4R পেয়ে গেছি, প্লাস এই ভ্যালুটাও যা হবে এই ভ্যালুটা তাই হবে অবভিয়াসলি। তো এই ভ্যালুটা কত, 2R, r ইন্টু √3, r ইন্টু √3, যেহেতু দুদিক আছে 2 ইন্টু r ইন্টু √3, তাহলে একটা যে সাইড তার লেন্থ কত পেলাম, 4R প্লাস 2 ইন্টু r ইন্টু √3। এখান থেকে আমরা কি পাবো,
2r কমন পাবো, তাহলে ভেতরে কী থাকলো 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি। এবার হচ্ছে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, এটা হচ্ছে বিসি এর লেন্থ। টোটাল পেরিমিটার কত, টোটাল এর পেরিমিটারটা যদি আমার বার করতে হয় এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, পেরিমিটার মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, তাহলে 6 ইন্টু আর হবে, 3 ইন্টু 2 মানে 6, আর এর ভ্যালু কত 5, তাহলে ইন্টু 5 ব্র্যাকেটে থাকলো 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি, তাহলে কত এলো 30 ইন্টু 2 প্লাস রুট থ্রি, কী হলো 30 ইন্টু 2 প্লাস রুট থ্রি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। আমি আরেকবারও বলে দিচ্ছি যে আমরা কিন্তু দেখো এখান থেকে যে এইটুকু, এটা তো একটা কোয়াড্রিল্যাটারাল, এটা একটা চতুর্ভুজ, এটা 90 ডিগ্রি, একটা সার্কেল তার যদি ট্যানজেন্ট থাকে, ট্যানজেন্ট সেন্টার থেকে ট্যানজেন্ট ওপর যে একটা মানে ব্যাসার্ধটা হবে, যে রেডিয়াসটা হবে, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ক্রিয়েট করে তাহলে এখান থেকে এটা একই ইকুয়াল, তাহলে এখান থেকে এতটা মানে কত পেলাম 4r। আমার দরকার ছিল এইটুকুর মধ্যে আমরা কি করলাম, এখানে একটা ট্রায়াঙ্গেল করে নিলাম। এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। বললাম 30 ডিগ্রির সামনে যদি 1 ইউনিট থাকে, 60 ডিগ্রির সামনে রুট 3 ইউনিট হবে, 90 ডিগ্রির সামনে হবে 2 ইউনিট। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম যে এই যে অংশটুকু বিপি, এই অংশটুকু এর ভ্যালু পেলাম হচ্ছে 4r রুট থ্রি। কী ভ্যালু পেলাম, r রুট থ্রি। তাহলে টোটাল এদিকেও r রুট থ্রি, এদিকেও r রুট থ্রি, আর টোটাল কত হলো 2r রুট থ্রি প্লাস, তাহলে বিসির লেন্থ কত পেলাম, যে কোনো একটা সাইডের লেন্থ পেলাম 4r প্লাস 2r রুট থ্রি। সেখান থেকে কিন্তু আমরা পেরিমিটারটা ইজিলি বার করে নিলাম। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12-এ। দেখো এটাও জিওমেট্রি, খুব ভালো অঙ্ক। কি বলেছে, ইন দ্য ফিগার দেয়ার আর 2 রেক্ট্যাঙ্গেল। এই ফিগারে দুটো রেক্ট্যাঙ্গেল আছে। কি কি রেক্ট্যাঙ্গেল, এ বি সি ডি আর অ্যান্ড ডি ই বি জি, এ বি সি ডি অ্যান্ড ডি ই বি জি। ইচ অফ দ্য লেন্থ হচ্ছে 7 সেন্টিমিটার করে। তো এটার লেন্থ হচ্ছে 7 সেন্টিমিটার, এখান থেকে এতটা ডিসির লেন্থ বলো 7 সেন্টিমিটার বা ডিজি বলো বিই বলো, প্রত্যেকে 7 সেন্টিমিটার। দুটো হচ্ছে একই রেক্ট্যাঙ্গেল, মানে দুজনেরই লেন্থ এবং যে উইথ সেটা কিন্তু ইকুয়াল। তাহলে এটা যদি 7 হয়, এটা 3, তাহলে এটাও 3, এটাও 3। আমাকে কি চেয়েছে, দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়নের এরিয়া কত। দেখো আমি যদি এইটুকু বা এইটুকু বার করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। কেননা যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা যে কোনো একটা চতুর্ভুজের যদি আমরা বেস জানি, এরকম একটা চতুর্ভুজ যদি বেস জানি, তার হাইট যদি জানা থাকে, বা এটাও হাইট হয়, হাইট যদি জানা থাকে, মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা পেয়ে যাবো তার এরিয়া। তাহলে এখানে যদি নাম দিই, ধরে নাও এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। আমার দরকার হচ্ছে এ এফ বা ডি সিই বার করা। দেখো এটা আমরা করব সর্বসমতার ব্যাপার দিয়ে। কি দিয়ে, সর্বসমতার ব্যাপার দিয়ে। কিভাবে করব চলো দেখা যাক। দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে অবভিয়াসলি, যে আমরা পড়েছিলাম ছোটবেলায় উপপাদ্য বিপ্রতিপকোণ। এটা যদি থিটা হয়, এটা কত 90 মাইনাস থিটা। তো এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটাও 90 মাইনাস থিটা। তাহলে দেখো সাইড অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল সাইড প্রপার্টি থেকে, অ্যাঙ্গেল সাইড প্রপার্টি থেকে আমরা বলতে পারি ত্রিভুজ এ এফ ডি এবং ত্রিভুজ জিবিএফ। দেখো কিন্তু ত্রিভুজ এ ডি এফ, ত্রিভুজ এডিএফ কার সঙ্গে সর্বসম হচ্ছে, ত্রিভুজ বিজিএফ এর সাথে, ত্রিভুজ বিজিএফ এর সাথে। কেননা দেখো এই যে সাইডটা,
এই সাইডটা ইকুয়াল, তার উপরে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে তাহলে সর্বসম। এবার দেখো এটা তো 3, এটা 3, যদি এটাকে এক্স ধরি, এটা কত 7 মাইনাস এক্স, অর্থাৎ যদি বি এফ যদি এক্স হয়, এ এফ কত 7 মাইনাস এক্স, কারণ এ বি মানে 7। এটা হচ্ছে এর বিএফ হচ্ছে বিজিএফ এর হাইপোটেনাস, তার ভ্যালু তার লেন্থ যদি এক্স হয়, তাহলে এই যে এডিএফ এর যে এডিএফ যে এই ত্রিভুজটার হাইপোটেনাস কত, হাইপোটেনাস অবশ্যই এক্সই হবে। এবার আমরা পিথাগোরাস লাগাবো, কি লাগাবো, পিথাগোরাস। কি হাইপোটেনাস কত, এক্স স্কোয়ার ইজিক্যাল টু কি হবে 3, এই ত্রিভুজ এডিএফ থেকে, ত্রিভুজ এডিএফ থেকে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 3 স্কোয়ার মানে 9 প্লাস 7 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, 7 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখান থেকে আমাদেরকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, দেখা যাক এক্স এর ভ্যালু কত আসছে। এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9 প্লাস 49 প্লাস 14x প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাস হবে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমরা কত পেয়েছি 9 প্লাস 7 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার সমান হচ্ছে 9 প্লাস 49 মাইনাস 14 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম 14x, এটা 14x, তাহলে 14x সমান আমরা কি বলতে পারি 58। তাহলে এখান থেকে আমরা পেলাম কি x সমান হচ্ছে 58 বাই 14 মানে হচ্ছে 29/7। এটা ক্যালকুলেশন তোমরা নিজেরা একবার দেখবে, ক্যালকুলেশন হচ্ছে এক্স এর ভ্যালু কত আসছে 29/7। তো এটা যদি সর্বসম হয়, এটার যা ভ্যালু হবে এটা তাই হবে, বা এটা যদি বেস হয়, এটা যদি এক্স হয়, এটা যদি বেস, এক্স এর ভ্যালু কত 29/7, আর হাইট কত, এটা হাইট, এই যে কোয়াড্রিল্যাটারাল বি ডি মানে যে সেটেড রিজিয়ন আমাকে বার করতে বলেছে বিডিএফ, এটা কি, এটা কোয়াড্রিল্যাটারাল, যার একটা বেস পাচ্ছি কত এক্স, এক্স এর ভ্যালু কত পেয়েছি 29/7, 29/7। এর হাইট কত, হাইট হচ্ছে 3 ইউনিট, কত আসছে আমাদের 87/7, 87/7, 87/7। এখানে কার অ্যাপ্রক্স ভ্যালু হবে বলো তো, দেখো 7 × 13 মানে 91, 7 × 10 মানে 70, অনেক কম, 7 × 11 77, অনেকটাই কম, 7 × 12 এটা একমাত্র কাছাকাছি অপশন যাচ্ছে 84। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার 12 এর, অপশন নাম্বার ডি, কোয়েশ্চেন নাম্বার 12 এর অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি 12.43। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, কিচ্ছু নেই, জাস্ট সর্বসমতা এবং পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে অঙ্কটা করা। তো চলে আসবে আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। কি বলেছে, ওয়াটার ফ্লোজ ইনটু এ ট্যাঙ্ক হুইচ ইজ 200 মিটার লং অ্যান্ড 150 মিটার ওয়াইড। একটা 200 মিটার লম্বা এবং 150 মিটার যে চওড়া থ্রু এ পাইপ, সেখানে একটা জল মানে ওয়াটার ফ্লো করছে, একটা পাইপ আছে যার ক্রস সেকশন হচ্ছে 0.3 মিটার ইন্টু 0.2 মিটার, ক্রস সেকশন কত 0.3 মিটার ইন্টু 0.2 মিটার, কত রেটে, কতটা তার স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার। দেন দ্য টাইম ফর দ্য ওয়াটার লেভেল ইন দ্য ট্যাঙ্ক টু রিচ 8 মিটার ইজ, ওয়াটার লেভেলের ট্যাঙ্ক যে লেভেল তার 8 মিটার পর্যন্ত পৌঁছতে কত টাইম লাগবে। তো যদি ট্যাঙ্কটার 200 মিটার 200 মিটার যদি লেংথ লং হয়, 150 মিটার যদি একটা তার ওয়াইড হয়, তাহলে 8 মিটার পর্যন্ত পৌঁছতে গেলে টোটাল ভলিউম কত হবে জলের 200 ইন্টু 150/8। কিন্তু প্রতি ঘন্টায় আমার বলেছে কত টাইম লাগবে, প্রতি ঘন্টায় কতগুলো জল যাচ্ছে 20 কিলোমিটার স্পিডে, ক্রস সেকশন কত 0.3 ইন্টু 0.2, 20 কিলোমিটার, গোটা ব্যাপারটাই মিটার হচ্ছে, 20 কিলোমিটারকে মিটারে কনভার্ট করলে 20 ইন্টু 1000, এত আওয়ার হবে, এত আওয়ার। এটাকে ক্যালকুলেশন করলে, তোমরা ক্যালকুলেশন করে, আমি সময় নষ্ট করছি না, ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবে 200 আওয়ার। কী হবে 200 আওয়ার, কারণ এরপর আমাদের অনেক আরও ভালো ভালো অঙ্ক আছে, তাই এই অঙ্কটা মোটামুটি ইজি ছিল।
সেটা নিয়ে বেশি টাইম নষ্ট করলাম না। অঙ্কের রুলস তোমরা জানো যে কী রুলসে কীভাবে হলো, যে 200 মিটার টোটাল ভলিউম, এই ভলিউমটাকে যদি আমাকে এই ক্রস সেকশন 0.3 মিটার ইন্টু 0.25 মিটারে যদি 20 কিলোমিটার পার আওয়ার দিয়ে ফুলফিল করতে হয়, তাহলে আমাদের টাইম কত লাগবে, কারণ 1 ঘন্টায় কতটা ঢুকছে, 1 আওয়ারে আমাদের যদি এই যে 0.3 ইন্টু 0.2 ইন্টু 20 কিলোমিটার বা 20,000 মিটার এই ভলিউমে জল ঢুকছে, তাহলে টোটাল কত টাইম লাগবে আমাদের বেরিয়ে গেল। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14-এর। দেখো জিওমেট্রি খুব ভালো অঙ্ক একটা। ইন দ্য গিভেন ফিগার EAD ইজ 12 ডিগ্রি, EAD হচ্ছে 12 ডিগ্রি, ACB হচ্ছে 65 ডিগ্রি, ACB হচ্ছে 65 ডিগ্রি, দেন ফাইন্ড ABC। ACB হচ্ছে 65 ডিগ্রি, ABC কত, ACB হচ্ছে 60, এটা হচ্ছে 65 ডিগ্রি, এই যে জায়গাটা যে দেখতে পাচ্ছ ছবিটা, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 12 ডিগ্রি বলেছে, তাহলে ABC কত। একটা জিনিস মনে রাখবে, বারবার বলে দিচ্ছি, এই রকম যদি ফিগার থাকে যে I হচ্ছে এখানে ইন সেন্টার, এখানে I হচ্ছে ইন সেন্টার, এই ছবিটার ক্ষেত্রে I হচ্ছে ইন সেন্টার, আর D হচ্ছে এর উপরে BCর উপরে পারপেন্ডিকুলার, A থেকে DCর উপরে B হচ্ছে BCর উপরে D হচ্ছে পারপেন্ডিকুলার AD। তাহলে আমাকে বলেছে যে এই পারপেন্ডিকুলার আর যে ইন সেন্টার, যে এই যে ইন সেন্টারের উপর দিয়ে যে লাইনটা এসছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা 12 ডিগ্রি বলে দিয়েছে, আমাকে এই দিকের অ্যাঙ্গেলটা বার করতে হবে। তো এইরকম যদি ফিগার থাকে, এটার একটা ডাইরেক্ট উপপাদ্য আছে বা ডাইরেক্ট একটা থিওরেম আছে, কি, অ্যাঙ্গেল ACB, অ্যাঙ্গেল ACB সঙ্গে অ্যাঙ্গেল ABC এর যে ডিফারেন্স, অ্যাঙ্গেল ACB এর সঙ্গে অ্যাঙ্গেল ACB মাইনাস অ্যাঙ্গেল ABC, ডিফারেন্স বলবো না, অ্যাঙ্গেল ACB মাইনাস অ্যাঙ্গেল ABC, এটা মাইনাসই করে নাও, ACB মাইনাস অ্যাঙ্গেল ABC মানে হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল EAD, EAD। এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেলটার বা অ্যাঙ্গেল C আমরা যদি আরও ভালো করে লিখি, অ্যাঙ্গেল C মাইনাস অ্যাঙ্গেল B ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল EAD, কি, EAD। তাহলে দেখো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার মান কত বলে 65 ডিগ্রি, অ্যাঙ্গেল C এর মান কত 65 মাইনাস আমাকে অ্যাঙ্গেল B অর্থাৎ ABC বার করতে বলেছে, দেখো ABC বার করতে বলেছে, তাহলে অ্যাঙ্গেল B মানে হচ্ছে 2 ইন্টু EAD ভ্যালু কত বলেছে 12 ডিগ্রি, তাহলে 12 ইন্টু 2 মানে 24 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল B মানে কত আসছে 65 মাইনাস 24 মানে 41 ডিগ্রি, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার D। তবু অঙ্কটা আমি একবার বলে দিচ্ছি কী করে হচ্ছে। দেখো এটা 90 ডিগ্রি, এটা যদি 65 ডিগ্রি হয়, এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল DAC, অ্যাঙ্গেল DAC কত আসবে, অ্যাঙ্গেল DAC আসবে 25 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল DAC 25 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি, এই জায়গাটা 12 ডিগ্রি, তাহলে টোটাল অ্যাঙ্গেল AEC, অ্যাঙ্গেল EAC মানে কত 25 প্লাস 12 মানে হচ্ছে 37 ডিগ্রি, টোটাল এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি। এবার এ আর এই তো কি BAC এর হচ্ছে BAC অ্যাঙ্গেলের যে ইনসেন্টারের উপর দিয়ে, ইনসেন্টারটা কীভাবে তৈরি হয়, ইনসেন্টার কি অ্যাঙ্গেল বাইসেক্টরের যে জায়গাটা মানে মিট করে, যে মিটিং পয়েন্ট অফ অ্যাঙ্গেল বাইসেক্টর, তো অ্যাঙ্গেল বাইসেক্টর BAC এর অ্যাঙ্গেল বাইসেক্টর কোনটা, এই তো যদি EAC 37 হয়, তো টোটাল BAC কত, 37 ইন্টু 2 74 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলে যদি 74 ডিগ্রি হয়, এটা যদি 65 ডিগ্রি হয়, তো অবভিয়াসলি 180 থেকে এই দুটোর যোগফল যদি বিয়োগ করি আমরা কত পাবো, এটা 41 ডিগ্রি। আশা করি অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15-এ। কি বলেছে, ইন দ্য গিভেন ফিগার, এখানটা ফিগার হতো একটা ফিগার, AE ইজ টু EB, AE সঙ্গে EB রেশিও বলেছে 3:2, AE সঙ্গে EB রেশিও বলেছে
3:2 এবং কি বলেছে এফ এর সঙ্গে এফসি এর রেশিও হচ্ছে 1:5, এফ এর সঙ্গে এফসি হচ্ছে 1:5 অ্যান্ড বিডির সঙ্গে ডিসি রেশিও বলেছে 4:3, 4:3। আমাকে চেয়েছে কি দেন দ্য ফাইন্ড রেশিও অফ এরিয়া অফ ইএফসিডি, এই যে অংশটা, এই অংশটার আমাকে এর সাথে টোটাল যে ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া রেশিও বার করতে বলেছে। তো দেখো আমি যদি এটাকে বলি এক নাম দিই, এটা যদি 2 নম্বর ট্রায়াঙ্গেল হয়, তো দেখো তো ট্রায়াঙ্গেল 1 আর টোটাল যে ট্রায়াঙ্গেল এবিসি এদের এরিয়া রেশিও আমরা কীভাবে বার করতে পারবো? আমরা জানি কীভাবে বার করবো। দেখো এই সাইডটা ইএফ, এই সাইডটাকে এই সাইডটাকে মানে এবি সাইডকে কত কী অনুপাতে ভাগ করেছে 3:2 আর এফ পয়েন্টটা এসিকে 1:5 ভাগ করেছে। তাহলে এইএফ বা 1 নম্বর ট্রায়াঙ্গেল এইএফ এই ট্রায়াঙ্গেলের সঙ্গে টোটাল যে ট্রায়াঙ্গেলটা আছে এদের রেশিও কত হবে 3:1 বাই টোটাল এবি কত 3+2 5 ইউনিট ইন্টু কত হবে এসি মানে 5:1 6 ইউনিট। এটা কীভাবে আসে বলো তো? যদি ট্রায়াঙ্গেল এইএফ এর কথা ভাবি, এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তো ট্রায়াঙ্গেল এইএফ এর যে এরিয়া কত হবে হাফ ইন্টু এএফ ইন্টু সাইন থিটা আসবে। তারপরে যদি গোটা ট্রায়াঙ্গেলটা ভাবি হাফ ইন্টু দেখো এবি ইন্টু এসি ইন্টু সাইন থিটা আসবে। আমরা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা থেকে জানি, তো সাইন থিটা এমনি ক্যান্সেল হবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি এই ইন্টু এএফ বা এবি ইন্টু এসি। তো সেটাই আমি করেছি। তাহলে 1 নম্বর ট্রায়াঙ্গেলের সঙ্গে টোটাল ট্রায়াঙ্গেলের রেশিও আমরা কত পেলাম 1:10। কত পেলাম 1:10। এটা একটু মুছে দিলাম, আমি জাস্ট থিওরেমটা কী থিওরেমে করছি সেটা একটু বলে দিলাম 1:10। এবার এই ট্রায়াঙ্গেল 2 এর সঙ্গে এবিসি ট্রায়াঙ্গেলের যে রেশিও সেটা বার করে নিই আমরা। এবিসি ট্রায়াঙ্গেল কী হবে? একই হবে 4:2 বাই টোটালটা কত 4 + 3 7 ইন্টু 3+2 মানে হচ্ছে 5, কত আসছে 8/35। এবার দেখো ট্রায়াঙ্গেল 1 এর সঙ্গে এবিসি এর রেশিও হচ্ছে 1/10 আর ট্রায়াঙ্গেল 2 এর সঙ্গে এবিসি রেশিও হচ্ছে 8/35। তো আমাকে কি অবভিয়াসলি ট্রায়াঙ্গেল এবিসি রেশিও মানে যে এরিয়া সেটাকে আমাকে একই করতে হবে। তো 35 আর 10 এদের এলসিএম কত 70, তাহলে দুটোকেই 70 করতে হবে। তাহলে উপর নিচেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা আসবে কত 16/70। এটা কত আসবে? এটাকে উপর নিচে 7 দিয়ে মাল্টিপ্লাই করো, 7/70। তাহলে দেখো গোটা ট্রায়াঙ্গেলটা তার এই যে ট্রায়াঙ্গেল 1 এর এরিয়া কত এলো? ট্রায়াঙ্গেল 1 এর এরিয়া পেলাম 7 ইউনিট আর ট্রায়াঙ্গেল 2 এর এরিয়া পেলাম 16 ইউনিট। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের যদি এরিয়া থেকে টোটাল যে ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া থেকে যদি ট্রায়াঙ্গেল 1 এবং ট্রায়াঙ্গেল 2 এর এরিয়া বাদ দিয়ে দিই, আমরা কিন্তু এই যে কোয়াড্রিলেটারাল ইএফসিডি এটা কিন্তু এরিয়া পেয়ে যাব। দেখো তো এর এরিয়া 7, এরিয়া 16, টোটাল কত 23। টোটাল এরিয়া কত এবিসি 70 থেকে যদি 23 আমরা বিয়োগ দিই কত আসবে 47। কত আসবে 47। তাহলে আমরা বলতে পারি এই যে এরিয়াটার এরিয়া কত এলো 47 আর টোটাল ট্রায়াঙ্গেল এরিয়া কত 70 ইউনিট। তাহলে অ্যান্সার কত এলো 47:70। অ্যান্সার হয়ে গেলো অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। Question number 16. If PQ is equal to 6 cm, the area of the shaded region. এটা ডাইরেক্ট রুলস আছে, ডাইরেক্ট রুলস। এই শেডেড যে রিজিয়নটা, এই যে রিজিয়নটা এর এরিয়া হয় হাফ PQ²/4। কি হয়? হাফ PQ²/4।
দেখুন পিকিউ এর ভ্যালু কত 6, 6 স্কোয়ার মানে 36/4 মানে হচ্ছে কত 9 পাই, কত হলো 9 পাই। অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার এ। খুব সোজা অঙ্ক, জাস্ট 5 সেকেন্ড লাগবে, মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। চলে আসবে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17 দিকে। ইন দ্য গিভেন ফিগার ABCD is a square, ABCD is a square and RST and PSZ এই দুটো হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। if PQ যদি 7 হয় then what is the length of TZ? T থেকে Z এটাকে যদি আমরা অ্যাড করে দিই, T থেকে Z এই লেন্থটা বার করতে বলেছে, এর লেন্থটা বার করতে বলেছে। তো দেখো এটা হচ্ছে 7 ইউনিট, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো এটাও 7 ইউনিট, এটাও 7 ইউনিট। তেমনি এই যে PSZ এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এটাও 7 ইউনিট, কারণ এটা যদি 7 ইউনিট হয় পুরোটা তো স্কোয়ার, এও 7 হলে এও 7, প্রত্যেকটা 7। আবার PSZ এটা তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে ZS হচ্ছে 7 ইউনিট। আমাকে যদি এই অ্যাঙ্গেলটা বার করতে পারি কিন্তু আমাদের অঙ্কটা মিটে যাবে। দেখো তো এই অ্যাঙ্গেলটার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল কত হয় 60 ডিগ্রি, কত হয় এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, কিন্তু স্কোয়ারে এই টোটাল অ্যাঙ্গেলটা কত, স্কোয়ারের টোটাল অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 60 হয় এটুকু হচ্ছে কত 30 ডিগ্রি, এটুকু হচ্ছে কত 30 ডিগ্রি, এটা 7, তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 30 ডিগ্রি। আবার দেখো যে এই ট্রায়াঙ্গেলটা তো PSZ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটুকু ট্রায়াঙ্গেল ZSP হচ্ছে 60 ডিগ্রি, টোটাল এই ট্রায়াঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেল, 60 + 30। তো এটা দেখো এটা ইকুইল্যাটারাল এবং সমকোণী ত্রিভুজ, মানে আইসোস্কেলার সমকোণী ত্রিভুজ, একটা যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যেটা ব্যাপার সেটা, যার একটা আমার সাইড 7 আর একটা 7, আর জেডটি হচ্ছে TZ, আমাকে TZ বার করতে বলেছে। TZ কি, TZ তো নাথিং বাট হাইপোটেনাস, TZ কি নাথিং বাট হাইপোটেনাস। হাইপোটেনাস কি, একটা যদি সমকোণী ত্রিভুজে একটা আইসোস্কেলার সমকোণী ত্রিভুজ হয় তো তার হাইপোটেনাস কত হবে, নিশ্চয়ই A√2, তাহলে 7√2, কত আসবে 7√2। পিথাগোরাস উপপাদ্য ডাইরেক্ট অ্যান্সার আমরা জানি, তো অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18-এ। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন এবং খুব ভালো ভালো অঙ্ক, এই অঙ্কগুলো টায়ার 2-তে কিন্তু আসতে পারে। নেক্সট অঙ্ক ইউনিট ডিজিটের অঙ্ক। দেখো ইউনিট ডিজিট কী করে বলেছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 217⁻413 into 819⁻547 into 414�624 into 342�812। তো এটা যদি আমরা বার করতে যাই, আমরা জানি যে প্রত্যেকটা যে কোনো একটা নাম্বারের পাওয়ার যাই থাকুক, একটা যে কোনো নাম্বার সার্টেন নাম্বার তার পাওয়ারে যাই থাকুক, ইউনিট ডিজিট প্রতি 4 সাইকেলে রিপিট করে, অর্থাৎ 4 বার মাল্টিপ্লাই হওয়ার পর থেকে রিপিট করে। অর্থাৎ 413 সাইক্লিসিটি কত 413, 7কে যদি 4 টাইমস মাল্টিপ্লাই করা হয় ইউনিট ডিজিট কত আসবে 1, ইউনিট ডিজিট আসবে 1। এবার এর পাওয়ার কত আছে 413, 412 পর্যন্ত কিন্তু 4-এর মাল্টিপ্লাই বা 4-এর 4 দ্বারা বিভাজ্য, তো 412 পর্যন্ত কিন্তু 4 দিয়ে কেটে যাবে, তাহলে ইউনিট ডিজিট কিন্তু 1ই আসবে। নেক্সট ইউনিট ডিজিট কত আসবে, নেক্সট ইউনিট ডিজিট আসবে, কিন্তু দেখো 1 ইউনিট ডিজিটের পরে নেক্সট ইউনিট ডিজিট আসবে কিন্তু 7, অর্থাৎ কত আসবে 7। তাহলে এই জায়গাটা ইউনিট ডিজিট কত এলো 7। সেম অ্যাজ এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেট করি 9-এর 4 টাইমস পরে মাল্টিপ্লাই করলে, মানে 4 টাইমস মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিট আছে কত 1, কিন্তু 547কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি আমরা দেখতে পাবো যে 544 পর্যন্ত এর, মানে 544 হচ্ছে 4-এর 4 দ্বারা বিভাজ্য, বাকি তাহলে কত পাওয়ারের 3, অর্থাৎ 9কে 3 টাইমস করো, 9কে 3 টাইমস করলে এখানে তার ইউনিট ডিজিট কত আসবে 9। সেম অ্যাজ 4-এর ইউনিট ডিজিট কত, 4কে যদি 4 টাইমস করি সাইক্লিসিটি কত বলেছি ইউনিট ডিজিটে আসবে 4 বার মাল্টিপ্লাই হওয়ার পর যে ইউনিট ডিজিট রিপিট করে, তো
তো 604 এর 4 বার মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিট কত আছে 6, কত আছে 6, তাহলে 624 4 এর হচ্ছে 4 দিয়ে ডিভাইড হয়ে যায় পুরোপুরি, 4 দ্বারা বিভাজ্য, তাহলে এর ইউনিট ডিজিট কত হলো, এর ইউনিট ডিজিট 6, সেম অ্যাজ 2 কে যদি 4 টাইমস আমরা মাল্টিপ্লাই করি কত আসবে 6, 2 কে যদি আমরা 4 টাইমস মাল্টিপ্লাই করি ইউনিট কত আসবে আমাদের 6, কিন্তু এখানে দেখো 8 12 আছে, এটাও কিন্তু 4 দিয়ে বিভাজ্য, তাহলে এটাও কত হলো 6, আর আলটিমেটলি ইউনিট ডিজিট কত আসবে এককের ঘরে কত আসবে, এখানে এককের ঘরে আমাদের আসবে 6 6 36, তাহলে 6 6 9 4 4 7 28 কত আসবে, এটাকে এখানে মাল্টিপ্লাই করলে আমরা ইউনিট ডিজিট পাবো 8, অ্যান্সার হলো অপশন নাম্বার ডি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19 ইফ 8947a56b1 is divisible by 9 where b is an odd number, b যদি এটা odd number হয় এবং এই সংখ্যাটা যদি 9 দিয়ে বিভাজ্য হয়, আমরা কি বলেছে ফাইন্ড দ্য সাম অফ অল পসিবল ভ্যালু অফ এ, এর পসিবল ভ্যালুর যোগফল কত হতে পারে, এর ভ্যালু কত কত হতে পারে, দেখো তো আগে 9গুলোকে ক্যান্সেল করে দাও, যেহেতু 9 দিয়ে বিভাজ্য, তো এখানে 9 ক্যান্সেল, 8 + 1 9, যে দুটো যোগ করলে 9 বা 9 এর মাল্টিপল আছে সেগুলোকে ক্যান্সেল করো, 8 + 1 9, 5 + 4 9, 6 + 7 কত কত পড়ে থাকলো 6 + 7, আমরা কি জানি 9 এর ডিভিজিবিলিটি রুলসে আমরা কি জানি যে টোটাল সংখ্যাগুলোকে যোগ করলে যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা 9 দিয়ে বিভাজ্য, আমরা কিন্তু যেগুলো 9 দিয়ে বিভাজ্য সেগুলো মানে যেগুলোকে যোগ করলে 9 আসতে পারে বা 9 এর মাল্টিপল আসতে পারে সেগুলোকে বাদ দিয়ে দেবো, এই রুলসটাকে বলে ক্যান্সেলেশন অফ 9, যেখানে যেখানে 9 দেখতে পাবে 9গুলোকে ক্যান্সেল করো, বাকি পড়ে থাকলো 6 + 7 + a + b + a + b, 6 + 7 মানে হচ্ছে 13 এর ডিজিট যদি যোগ করি তাহলে আমরা কত পাবো 4, আর টোটাল আমরা যে ডিজিটাল সাম বলি আমরা মানে ক্যান্সেলেশন 9 এর পরে পেলাম 4 + a + b। এবার আমাকে বলেছে ফাইন্ড দ্য সাম অফ অল পসিবল ভ্যালু অফ এ, এর সমস্ত যে পসিবল ভ্যালুগুলো হতে পারে তার যোগফল বার করতে হবে, যেখানে বি একটা অড নাম্বার, তো বি এর অড ভ্যালু নিয়ে দেখি আমরা 1 থেকে, বি যদি 1 হয় দেখো তো 4 + 1 5, তাহলে যদি না গোটা সংখ্যাটা আমাকে 9 দিয়ে ডিভিজিবল হতে হয় তাহলে 5 এর সংখ্যা কত দরকার ছিল 4 দরকার, তবে 9 পাবো, তবেই তো 9 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এখানে এর ভ্যালু কত আসছে 4। এবার দেখো যদি 2 পাবো না, অড নাম্বার পড়েছে 3 + 4 7, এর ভ্যালু কত হতে হবে তাহলে আমাকে 9 বা 9 এর মাল্টিপল আনতে হবে, তবেই তো গোটা সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এর ভ্যালু কত হবে 2। যদি 5 আসে দেখো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে 5 + 4 9, তাহলে এর ভ্যালু 0, কিন্তু না এখানেই ভুলটা হয়ে যায়, 5 + 4 যেমন 9, তখন তো এর ভ্যালুটা 9 হতে পারে, এর ভ্যালু তো 9 হতে পারে, সেক্ষেত্রেও তো তোমার টোটাল 18 আসবে বা ডিজিটাল সাম 9 আসবে, সেক্ষেত্রে তো 9 দিয়ে বিভাজ্য হবেই, তো এর ভ্যালু তখন কত হবে 9, এরপরে কত পড়ে থাকলো 7 + 4 11, 7 + 4 11, 11 এর সঙ্গে কত যোগ করলে আমরা 9 এর মাল্টিপল পাবো, দেখো 7 যোগ করলে 18 পাবো, তাহলে এখানে 7 হয়ে গেল। নেক্সট পড়ে থাকলো 9, কত পড়ে থাকলো 9 + 4 9 + 4 কত হবে 13 + 13 এর সঙ্গে কত যোগ করলে আমরা 9 বা 9 এর মাল্টিপল পাবো 5, তাহলে দেখো এই কটা আমরা কিন্তু বি এর এই যে অড নাম্বারের জন্য আমরা এই পসিবল ভ্যালুগুলো পাবো, এদের যোগফল কত হবে এটা আমার কিন্তু কোশ্চেন, এটার যোগফল কত হচ্ছে 4 + 2 6 + 9 15 + 7 22 + 5 27, এর যে পসিবল ভ্যালু তাদের যোগফল কত হচ্ছে সাম 27, অ্যান্সার হলো অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20-তে কি বলেছে ইফ a⁴ + a² b² + b⁴ = 8 and a² + ab + b² = 4, = দুবার হয়ে গেছে, দেন দ্য ভ্যালু অফ ab, ভ্যালু অফ ab ভ্যালু কত, আমরা এটা জানি যে a⁴ + a² + b², এটার মানে আমরা কি জানি a² + ab + b² ইন্টু a² - ab + b², তো a² + ab + b² এর ভ্যালু কত বলেছে, এটা ভ্যালু 4, কিন্তু এটার মানে হচ্ছে a⁴ + a² + b² + b⁴,
তো এই দুটো মাল্টিপ্লাই যদি 8 হয়, এটা মানে তো 8 বলেছে। এটা যদি 8 হয় তাহলে এটার ভ্যালু যদি 4 হয় তাহলে এর ভ্যালু কত? অবভিয়াসলি 8/4 মানে 2। এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মানে কি 2, আর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মানে কত 4। আমাকে বলেছে এ বি কত, দেখো তো আমরা যদি এইভাবেই লিখে নিই 2 এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল হচ্ছে 4 এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল হচ্ছে 2। এই দুটোকে কী করো, বিয়োগ করে দাও। দেখো বিয়োগ করলে আমরা কী পাবো, 2ab সমান আসবে হচ্ছে 2, 2ab সমান আসবে 2। তাহলে এবি ভ্যালু কত, আমাকে এবি ভ্যালুটা চেয়েছে। এবি ভ্যালু 2/2 মানে হচ্ছে 1। এবি ভ্যালু হচ্ছে কত 1। অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার ডি। অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার ডি। চলে আসবে আমাদের নেক্সট কোয়েশ্চেন। অর্থাৎ এর ভ্যালুটা বুঝতে পারলো তো, অ্যান্সারটা মানে কীভাবে করলাম। a⁴ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a⁴ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ মানে হচ্ছে কি, এই যে রাশিটা দিয়েছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তার সঙ্গে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা করলেই পাবো এটা। সেখান থেকে আমরা অঙ্কটা কিন্তু করে নিলাম। তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 21-এ। কী বলেছে, ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 22 অ্যান্ড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকাল টু 35, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস 1 ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এই রাশিটা এর ভ্যালু চেয়েছে, তাই এটা যদি আমরা ভেঙে নিই, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা ভাঙলে আমরা কী পাবো বলো তো? এটা ভাঙলে আমরা পাবো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার অঙ্কটা করার আগে একটা ট্রিক দেখো, টোটাল লাস্টেতে কিন্তু 2 কমন আসবে, 2 কমন আসবে, তাহলে নিশ্চয়ই যে অ্যান্সারটা হবে সেকে ইভেন নাম্বার হতে হবে, 2 এর মাল্টিপল হতে হবে। দেখো অপশানে 2 এর মাল্টিপল একজনই আছে 758, সেক্ষেত্রে আমরা অঙ্কটা না করেও একদম ডাইরেক্ট অ্যান্সার বলে দিতে পারবো, অ্যান্সার হচ্ছে 758। অঙ্কটা যদি আমরা করতে যাই আমরা কিভাবে করব, আমরা এর ভ্যালু কিন্তু জানি না, আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু আর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের ভ্যালু। তো এখান থেকে কী আসবে, 2 এক্স প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে আমরা কী লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 2 অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস কত পড়ে আছে, মাইনাস 2 অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার দেখো ইজিক্যাল টু 2 এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার ভ্যালু কত 22, তাহলে 22 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মানে কত 35 মাইনাস 2 ইন্টু এটার ভ্যালু কত পেলাম 35। এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো 758। ক্যালকুলেশনটা করলাম না আমি, তোমরা করে নিও, বা ডাইরেক্ট কিন্তু আমরা দেখি 2 এর মাল্টিপল যেহেতু হবে, ইভেন নাম্বার একটাই আছে 758, আমরা কিন্তু অ্যান্সার বলে দিতে পারলাম যে 2 এর মাল্টিপল যেহেতু অপশানে একটাই আছে তাহলে সেটাই হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবে, কোয়েশ্চেন নাম্বার 22। কি বলেছে, ইফ 8x কিউব মাইনাস 27y কিউব ইজ ইকুয়াল টু ax প্লাস by ইন্টু cx স্কোয়ার minus dy square plus 6xy, then a plus b plus c minus d is equal to 8x cube minus 27y cube। এটার মানে কি বলো তো, এটার মানে আমরা লিখতে পারি 2x তার হোল কিউব মাইনাস 3y তার কিউব। এটার মানে লেখা যায়, আমরা কি জানি রুলস, 2x মাইনাস 3y ইন্টু 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস 3 ইন্টু ওয়াই, 3y এর তার স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার। এবার এটার সঙ্গে এটাকে
তুলনা করে নাও বা ট্যালি করো। এখান থেকে এ এর ভ্যালু কত পাবো, এ এর ভ্যালু পাবো দেখো এ এক্স, এর ভ্যালু পাচ্ছি 2, বি ওয়াই এখানে কিন্তু -3y আছে, তাহলে নিশ্চয়ই বি এর ভ্যালু কত -3, বি এর ভ্যালু হচ্ছে -3, এর ভ্যালু পাচ্ছি 2, বি এর ভ্যালু কত -3, সি সি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের কতই আছে, সি আছে 4, তাহলে সি এর ভ্যালু কত 4, কিছুই নেই অঙ্কটার মধ্যে। ডি -dy স্কোয়ার, কিন্তু এখানে প্লাস আছে, তাহলে ডি এর ভ্যালু নিশ্চয়ই -9, +9 তো হবে না, তাহলে দুটো ইকুয়াল হবে না, ডি এর 9, তাহলে এ বি সি ডির মান পেয়ে গেছি, এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি, এ এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত -3, সি এর ভ্যালু কত 4, ডি এর ভ্যালু কত -9, কিন্তু এখানে আগে মাইনাস আছে তাহলে +9 হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 4 + 9 - 1 12, অ্যান্সার হয়ে গেল 12, 4 + 9 - 1, দেখো অ্যান্সার হয়ে গেল 12, অ্যান্সার হলো অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23-তে কি বলেছে, ইন দ্য ফিগার বিলো বিডি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, বিডি হচ্ছে 10 সেন্টিমিটার অ্যান্ড ডিসি ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার, এই এবং ইডি সমান হচ্ছে 3:4, ইফ এফ সমান হচ্ছে 9 সেন্টিমিটার, ফাইন্ড এসি। দেখো এই অঙ্কটা আমরা মাস জিওমেট্রি দিয়ে করব। কীরকমভাবে, একটা যদি দাঁড়িপাল্লা থাকে তার দুদিকে দুটো ওয়েট আছে, ধরো W1 আর W2, এটাকে যদি দাঁড়িপাল্লাটাকে ব্যালেন্স করা হয়, যদি এই জায়গায় তার একটা রাখা হয়, তাহলে যে আলম্ব বিন্দু আমরা লিভারের ক্ষেত্রে বলেছিলাম, এটাকে ব্যালেন্স করতে গেলে নিশ্চয়ই এখান থেকে এর ডিস্টেন্স আর এখান থেকে এর ডিস্টেন্সটা ইকুয়াল হতে হবে। ইকুয়াল মানে এই যে W1 এবং এর ডিস্টেন্স যদি D1 হয়, এই W1 আর D1 ইজ ইকুয়াল টু, এটা যদি D2 হয়, এখান থেকে এই ডিস্টেন্সটা W2-র সঙ্গে D2-কে ইকুয়াল হতে হবে, W1 × D1 সঙ্গে W2 × D2 হতে হবে, তবেই তো এই জিনিসটা ব্যালেন্সে থাকবে। সেই ব্যালেন্স দিয়ে আমরা অঙ্কটা করবো। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি যে ডিস্টেন্সের রেশিও যা থাকবে তার ওয়েটের রেশিও কিন্তু তার রিভার্সে থাকবে। কি থাকবে, রিভার্সে। তো দেখো আমাকে কী বলেছে, বিডি হচ্ছে 10, বিডি হচ্ছে 10 এবং ডিসি 14, ডিসি 14, তো বিডির সঙ্গে ডিসি রেশিও কত 5:7, 5:7 বিডির সঙ্গে ডিসি রেশিও। তাহলে ডি বিন্দুতে টোটাল কত ইউনিট মানে আমরা ওয়েট পাবো 5 + 7, কারণ বি বিন্দুতে কত পাবো, আমরা বলেছি রিভার্সে যাবে, তাহলে এখানে 7 ইউনিট আর এখানে 5 ইউনিট, ডিস্টেন্সের রেশিওর সঙ্গে রিভার্সে যাবে ওয়েটের রেশিও, তাহলে 5:7, এটা মানে কত আসছে, এখানে টোটাল ওয়েটটা কত 12 ইউনিটের। এবার কি বলেছে, এই আর ইডি হচ্ছে 3:4, এই এর সঙ্গে এডি রেশিও হচ্ছে 3:4, এই এর সঙ্গে এডি রেশিও হচ্ছে 3:4, 3:4। তো নিশ্চয়ই কি এই যে ডি বিন্দুতে যে ওয়েটটা কাজ করবে সেটাকে 3 ইউনিট হতে হবে, 3 ইউনিট হতে হবে, আর এটাকে হতে হবে 4 ইউনিট, কিন্তু এখানে কাজ করছে কত 12 ইউনিট, কত টাইমস কাজ করছে 4 টাইমস, একদম ইজি, কোনো ব্যাপার নেই, জিওমেট্রি সব থেকে ইজি জায়গা এটা, 4 টাইমস কাজ করছে, তাহলে এখানেও 4 টাইমস কাজ করবে, অর্থাৎ এখানে কাজ করবে কত 16 ইউনিট, এখানে যদি 12 ইউনিট হয়, তাহলে এখানে 3 ইউনিটের কত টাইমস হলো, যে এদের এই আর ইডির রেশিও কত 3:4, তাহলে ওয়েটের রেশিও রিভার্স হবে 4:3, তো এখানে যদি 3 ইউনিট হয় তার 12, এখানে 12 আছে, তাহলে কত ইউনিট হচ্ছে, কত মাল্টিপ্লাই হচ্ছে 4 টাইমস, এখানেও হবে, এটা যদি 4 টাইমস হয় এখানেও 4 টাইমস হয়ে যাচ্ছে 16, তাহলে এ পয়েন্ট হচ্ছে 16 আর সি পয়েন্টে কত কাজ করছে 5। কি বলেছে, ফাইন্ড এসির ভ্যালু বার করতে বলেছে, আমাকে কি বার করতে বলেছে, এসির ভ্যালু, কিন্তু আমাকে এফ এর ভ্যালু বলে দিয়েছে। তো দেখো তো, যদি এ বিন্দুতে 16 ইউনিট হয়, সি বিন্দুতে 5 ইউনিট হয়, তাহলে এফ এর সঙ্গে এই জায়গাটার সঙ্গে এই জায়গাটার যে রেশিও এর কি হবে, রিভার্সে হবে, তাহলে 5:16 হবে, 5:16, তাহলে আমরা বলতে পারি এএফ এফসি মানে হচ্ছে 5:16। টোটাল এসি কত, টোটাল এসি তো 5 + 16 মানে 21 ইউনিট। এবার আমাকে বলে দিয়েছে কি, এএফ এর ভ্যালু বলে দিয়েছে, এএফ মানে কত 5 ইউনিট, এএফ এর ভ্যালু বলেছে 8 সেন্টিমিটার, এএফ এর ভ্যালু বলেছে কি 9 সেন্টিমিটার, এএফ এর ভ্যালু বলেছে 9 সেন্টিমিটার।
এ ভ্যালু 9 সেন্টিমিটার, তাহলে আমাকে কি এসি বার করতে হবে। এসি ভ্যালু কত 21 ইউনিট, 5 ইউনিট মানে যদি 9 সেন্টিমিটার হয় 1 ইউনিট মানে কত 1.8 সেন্টিমিটার ইন্টু 28 মাল্টিপ্লাই করলে কত আসবে 37.8 একদম ব্যালেন্স করে ইজিলি অঙ্কটা হয়ে যাবে। যে আমরা যেই ছোটোবেলায় লিভারের ব্যাপার পড়েছিলাম সেটাই, যে ওয়েট মানে ডিস্টেন্স যে রেশিও থাকবে ওয়েট তার রিভার্স রেশিও থাকবে, এই কনসেপশনেই অঙ্কটা জাস্ট ইজিলি হয়ে যাচ্ছে, কোনো এক্সট্রা থিওরেম কিচ্ছু লাগছে না। দেখতে পাচ্ছ অ্যান্সার হলো 37.8। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24। A, B and C enter into a partnership with capitals in the ratio 2:3, 3/5, 5/6। একটা রেশিও, ক্যাপিটালের রেশিও কত বলেছে ABC এর 2/3, 3/5, 5/6। After 8 months A increases his share of capital by 25%। 8 মাস পরে এ তার ক্যাপিটালকে 25% ইনক্রিজ করেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার টোটাল প্রফিট বলেছে 5,820। তাহলে আমাকে বার করতে হবে সি এর শেয়ার প্রফিট কত, শেয়ারের প্রফিটের শেয়ারে সি এর শেয়ারটা কত আর কি। তো ABC এদের টোটাল ক্যাপিটালের রেশিও আমরা কততে দেখেছিলাম 2/3 ইজু 3/5 ইজু 5/6। এটাকে যদি আমরা পুরোপুরি একটুখানি সিম্পলিফাই করে নিই কত পাবো আমরা 356। এদের হচ্ছে এলসিএম হচ্ছে 30, তাহলে প্রত্যেকে 30 দিয়ে মাল্টিপ্লাই করো। 2/3কে যদি 30 দিয়ে মাল্টিপ্লাই করা হয় কত আসবে 20। যদি 3/5কে 30 দিয়ে মাল্টিপ্লাই করা হয় কত আসবে 18। যদি 5/6কে 30 দিয়ে মাল্টিপ্লাই করা হয় কত আসবে 25। এদের ক্যাপিটালের রেশিও কত ছিল 20, 18, 25, কিন্তু না এ কি করেছে আফটার 8 মান্থস এ ইনক্রিজ ইজ শেয়ার অফ ক্যাপিটাল বাই 25%। তাহলে আলটিমেটলি তাদের টোটাল ক্যাপিটাল যেটা 1 ইয়ার পরে যে ক্যাপিটাল সেটার রেশিও কত হবে, এর ক্যাপিটাল 20 ইউনিট কত দিন পর্যন্ত 8 মান্থ পর্যন্ত, প্লাস বাকি 4 মান্থের জন্য কত 25% এক্সট্রা 20% 25% কত, এটা বলার তো কিছু নেই, 20% 25% হচ্ছে 5। তাহলে 20-র সঙ্গে আরও 5 এক্সট্রা অ্যাড হয়ে গেল 25। বাকিরা কিন্তু তাদের রেশিও তাদের যে ক্যাপিটাল একই রেখেছিল। তাহলে এক বছর তাদের ক্যাপিটালের ভ্যালু কত 8 × 12 ইজ টু 25 × 12। এটাকে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের রেশিও আসবে হচ্ছে আমাদের কত আসবে রেশিও আসবে হচ্ছে 65:54:75। এ আর ABC এর টোটাল এক বছর পরে যে ক্যাপিটালের ভ্যালু সেটা ভ্যালু কত আসবে 65:54:75। ক্যালকুলেশনটা করে আমি টাইম নষ্ট করলাম না। টোটাল তিনটে যোগ করলে কত ইউনিট হচ্ছে, তিনটে যোগ করলে 194। এই 194 যদি টোটাল প্রফিট ইউনিট মানে টোটাল যদি তাদের শেয়ারের ইউনিট হয় প্রফিট কত 5,820। এটা মানে কত 194। তাহলে 5,820 মানে যদি 194 হয় তাহলে 1 ইউনিট কত 30। 1 ইউনিট মানে হচ্ছে 30। আমার কী চেয়েছে যে সি এর শেয়ার কত, সি এর শেয়ার কত 75 ইউনিট। 75 ইউনিট 1 ইউনিটের ভ্যালু কত 30। অ্যান্সার কত আসবে, এটা মাল্টিপ্লাই করলে 2250। 75 ইজ ইকুয়াল টু হচ্ছে 2250। অ্যান্সার হলো অপশান নাম্বার সি। এই অঙ্কটা এত কিছু করার দরকারও নেই, যদি আমরা একটু খেয়াল করি দেখো 75 হচ্ছে 3 দিয়ে বা 3 মাল্টিপল, 3 দিয়ে বিভাজ্য বা 3 মাল্টিপল। দেখো তো 3 দিয়ে বিভাজ্য এখানে কোনো সংখ্যাটা একটা ছাড়া কেউ নয়। 5 + 2 7 3 দিয়ে বিভাজ্য নয়। 5 + 3 + 2 10 3 দিয়ে বিভাজ্য নয়। 5 + 4 + 2 11 3 দিয়ে বিভাজ্য নয়। একমাত্র 5 + 2 + 2 9 3 দিয়ে বিভাজ্য। অ্যান্সার কিন্তু আমরা এত কিছু না করেও ডাইরেক্ট বলে দিতে পারবো, জাস্ট তাদের যদি ক্যাপিটালের রেশিওটা বার করে নিই আমরা অ্যান্সার বলে দিতে পারতাম অপশান নাম্বার সি। চলে আসি আজকে আমাদের লাস্ট অঙ্কে কোশ্চেন নাম্বার 25-এ।
কি বলেছে, ইন হোয়াট টাইম উড এ সিস্টার্ন বি ফিল্ড বাই 3 পাইপস হুজ ডায়ামিটার্স আর 1 সেন্টিমিটার, 1 and 1/3 centimeter, 2 centimeter running together. When the largest alone fill it in 122 minutes, the amount of water flowing in by each pipe being proportional to the square of its diameter. বলেছে যে কতটা টাইমে একটা সিস্টার্ন, 3টে পাইপ যাদের ডায়ামিটার 1 সেন্টিমিটার, 1 and 1/3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, এই একসঙ্গে তারা যদি রানিং করে তাহলে কত টাইমে এই সিস্টেমটা ফুলফিল হবে। আমাকে কি বলে দিয়েছে যে লার্জেস্ট যে পাইপ সে সিস্টেমটাকে 122 মিনিটে ফুলফিল করে। তাহলে প্রত্যেকটা পাইপের এফিসিয়েন্সি যদি আমরা বার করি অঙ্কটা কিন্তু করতে পারবো। আমাকে কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লোয়িং ইন ইচ পাইপ বিং প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ইটস ডায়ামিটার। ডায়ামিটারের রেশিওর যে স্কোয়ার, সেই স্কোয়ারের রেশিওতে ওয়াটার ফ্লো হয়। তাহলে ডায়ামিটার কত, 1 স্কোয়ার, বা প্রথমে স্কোয়ার না করে ডায়ামিটারের রেশিওটাকে বার করে নিই। 1:3, 1/3 মানে হচ্ছে 4/3 মানে হচ্ছে 2 সেন্টিমিটার। এ হচ্ছে সব থেকে বড়ো, 2 সেন্টিমিটার যাচ্ছে। তাহলে এর এফিসিয়েন্সি, এদের যদি আমরা রেশিও বার করি কত পাবো, 3:4:6। এদের এফিসিয়েন্সি রেশিও কি, এদের স্কোয়ার, এফিসিয়েন্সি রেশিও কী হবে এদের স্কোয়ার। তাহলে 9:16:36, 9:16:36। এবার কি বলেছে, যা হোয়েন দ্য লার্জেস্ট অ্যালোন ফিল ইট ইন 122 মিনিট। যদি লার্জেস্ট অ্যালোন যদি 122 মিনিটে ফিল করে তাহলে সে, আর এফিসিয়েন্সি কত, 36। আর টোটাল সে কতটা, মানে টোটাল যে সিস্টেমটার ভলিউম কত, 122 × 36, 122 × 36। এবার কি বলেছে যে টোটাল মানে এই 3টে সিস্টেম একসঙ্গে খোলা থাকলে, যে 3টে পাইপ একসাথে খোলা থাকলে সিস্টেমটা কতক্ষণে ফুল হবে। তো টোটাল এফিসিয়েন্সি কত বলো তো, দেখো দেখতে পাচ্ছি আমরা টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, 16 + 9 25 + 36 61। টোটাল এফিসিয়েন্সি কত, 61। টোটাল যে সিস্টেমের ভলিউম তা দিয়ে ভাগ করে দাও, কত আসছে, তাহলে 72 মিনিট। কত মিনিটে বাড়বে, 72 মিনিটে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার সি। আমাদের কি বলেছিল, ডায়ামিটারের রেশিও, মানে যে ওয়াটার ফ্লোয়িং রেশিও তাদের ডায়ামিটারের স্কোয়ারের প্রপোর্শনাল। ডায়ামিটারের রেশিও কী ছিল, 3:4:6। তাদের ফ্লোয়িং রেশিও বা এফিসিয়েন্সি রেশিও যেটাই বলো, ফ্লোয়িং রেশিও কত, তাহলে 9:16:36। সেখান থেকে যে লার্জ বা যে কী বলে, যে লার্জেস্ট অ্যালোন 122 মিনিটে সিস্টেমটাকে ফিল করতে পারে। তাহলে টোটাল সিস্টেমটা ভলিউম কত পেলাম, 122 × 36। এবার বলেছে 3টে পাইপ একসাথে কতক্ষণ করবে, 3টে পাইপ একসাথে কতক্ষণ করবে। অ্যান্সার হয়ে গেল 3 জনের যে টোটাল ফ্লোয়িং রেট সেটাকে আমরা অ্যাড করলাম, সেটা দিয়ে ডিভাইড করে দিলাম, অ্যান্সার হয়ে গেল 72 মিনিট। অ্যান্সার হয়ে গেল অপশান নম্বর সি। তো এই ছিল আজকে আমাদের মিক্স সেটের 4 নম্বর সেট। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। আবারও বলছি, কোনো অঙ্ক নিয়ে কোনো রকম কোনো প্রবলেম থাকলে এই যে ভিডিও আপলোড হবে আমাদের এই ভিডিওর লাস্ট মানে কমেন্ট বক্সে গিয়ে তোমরা জানাবে। আমরা তোমাদের ডাউট ইন্ডিভিজুয়ালি সলভ করে নেওয়ার সম্পূর্ণ ট্রাই করব। আমাদের যে মিক্স সেটের কন্টিনিউয়েশন চলবে, শঙ্কর স্যার, অরিত্রিক স্যার, আমি 3 জনেই নিয়ে যাব। আমরা আমাদের বেস্টটা তোমাদের কাছে দেওয়ার সব সময় চেষ্টা করে যাব। এবং এই কোয়েশ্চেনের পিডিএফ তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে কালেক্ট করে নিতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।